ওগুলো দেখতে দেখতে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আমি ক্লাসটা মোটামুটি শুরু করে দেই। ক্লাসে সবাই অন টাইমেই থাকার চেষ্টা করি। হ্যাঁ, সব মানে বারবার ক্লাসে ঢুকলে ব্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। আচ্ছা, আমরা আজকে কিছু করব, মানে আমাদের প্ল্যান ছিল আজকে কিউ দেখা, কিউ দেখবো। রেকর্ডিং তো অন করছেন না? হ্যাঁ, রেকর্ডিং আপনার সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? পাচ্ছি ভাই। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি আবার রিফ্রেশ দিছি। ভাইয়া আপনি কি কথা বলতেছেন? না না, কথা বলতেছি। এইটা মোটামুটি আমাদের এরকম ফ্লো ছিল, তাই না? আমরা প্রথমে অ্যারে শিখছিলাম, তারপরে স্ক্যানের টাইপ দেখছিলাম, তারপরে আমরা কিউ শুরু করছিলাম। তো পুরা প্রসেসটাতে আমরা এই প্রসেসটার মধ্যে আবার ইফ এলস, ফর লুপ এন্ড ইফ এলস দেখছিলাম। তো আমি জানি যে এটা অনেকের জন্য একটু বেশি, মানে এক লাফে অনেক দূর যাওয়া মনে হবে, বাট আমরা এই জিনিস প্রবলেমগুলো সলভ করবো আস্তে আস্তে। আমরা দেখবো যে আসলে স্টেপ বাই স্টেপ নলেজ গ্যাদার করলে আমাদের কিউ পর্যন্ত জার্নিটা আরো যাতে স্মুথ হয়, এইটা খেয়াল করবো। তো এই জিনিসটা করার জন্য আমাকে যেটা করতে হবে আসলে, মাঝখানে ইন্টারমিডিয়েট আমার একটা ক্লাস ঢুকাইতে হচ্ছে আর কি। তো আপনাদের কাছে প্রবলেম সলভিং দিছিলাম 10টা, ওই 10টা প্রবলেম সলভিং কেউই সলভ করেন না। তো আমার আর কি ওই জায়গাটায় ঢুকতে হচ্ছে একটু। ওইটা শেষ করার পর আমরা আবার কিউতে ব্যাক করব। এখন স্ট্যাক ক্লাসটা দেখার পর আপনারা কি করবেন? আপনারা ইমপ্লিমেন্ট করবেন, একবার নিজে নিজে 1 2 3 বার ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? তারপর স্ট্যাক রিলেটেড কিছু প্রবলেম আমি দিছিলাম, দুইটাই প্রবলেমই দিছিলাম। একটা হচ্ছে কি স্ট্রিং রিভার্স, একটা হচ্ছে ভ্যালিড প্যারেনথেসিস। এই দুইটা প্রবলেমই দিয়েছিলাম, এই দুইটা আপনারা আগে সলভ করবেন, ঠিক আছে? এই দুইটা প্রবলেম সলভ করার পর, এই দুইটা প্রবলেম সলভ করে আমাকে দেখাবেন যে আমি এটা সলভ করছি। তারপর না হইলে আমি আবার এই দুইটা প্রবলেমের সলিউশন আপনাদের দিয়ে দিব। আর পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা কি করব, কিউ নিয়ে ফুল রেকর্ডেড একটা ভিডিও, মানে কিউ সেকশনটা পুরোটাই আমি রেকর্ডেডে দিব। আর কিউ বোঝার আগে স্ট্যাক বোঝাটা দরকার আছে। আজকের ক্লাসটা আমি প্রবলেম সলভিং, আপনারা একটু আমাকে প্রবলেমগুলো শেয়ার করবেন। এই প্রবলেমগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। তারপর সময় থাকলে আমরা কিউ এর থিওরিটিক্যাল পার্টটা কিউ এর আজকে আর দেখবো, আর পরে ক্লাসে আমরা কিউ ইমপ্লিমেন্টেশনটা দেখবো আর। আচ্ছা, আমি দেখি আমার সি প্লাস প্লাস সেট আপ দেওয়া আছে নাকি একটু। আপনারা কি সবাই গিট হাবে আমার ইয়াগুলো পাচ্ছেন? গিট হাবের মানে কোডগুলা পড়তে পারেন সবাই? জি ভাই। আচ্ছা, আমি স্ক্রিন একটু বড় করে দিচ্ছি। যদি লাগ ভালো থাকে তাহলে আমার এটা সেট আপ দেয়াই আছে, আমি এখান থেকে স্টার্ট করতে পারবো।
সোয়াপের কোডটা সবাই দেখছিলেন? সোয়াপিং এর কোড আমি 2টা প্রবলেম সলভ করে দিয়েছিলাম, কেউ কি দেখছিলেন ওই 2টা প্রবলেম? প্রথমটা দেখছি। একটু জোরে কথা বলতে হবে। না ভাইয়া দেখা হয়নি। ওগুলা না দেখলে কিন্তু মানে এগুলার আমি যে আশেপাশে দিচ্ছি আপনারা সবাই যদি মিস করেন, ওগুলা না দেখলে আপনারা স্ট্যাক কিউ বুঝবেন না, এটা কিন্তু খুবই স্বাভাবিক। কারণ মানে জিনিসটা সিকোয়েন্সিয়াল নলেজ কিন্তু, বুঝছেন? এমন না যে আপনি হুট করে একটা শুরু করলেই পাবেন, হুট করে শুরু করলে কিন্তু আপনার কিছু হবে না। আপনাকে কিন্তু কি করতে হবে, সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো আগাইতে হবে, অবশ্যই সিকোয়েন্সিয়ালি আগাইতে হবে। একটা বাদ দিয়ে আরেকটা গেলে বুঝবেন না। তার মানে আমি তো আপনাদেরকে আজকে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস শুরু করাইতে পারি, করতেছি না কেন? মানে আমি ওয়েবসাইট বানায় একদম সফটওয়্যার বানায় দেখাইতে পারি। এগুলো সিকোয়েন্সিয়াল বেনিফিট আছে, কিন্তু সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো ফলো না করলে আপনারা হারাই যাবেন, এটাই স্বাভাবিক। এনিওয়েজ, তো আমি বলছিলাম, আচ্ছা মিন ম্যাক্স বের করার কোডটা দেখছিলেন তো না? ছোট বড় এটা দেখছেন সবাই? জি 2টা নাম্বার আপনার কাছে আছে। 2টা নাম্বার যদি এরকম থাকে, 2টা নাম্বার ইন্ট নাম সমান, এই 2টা নাম্বার ছোট নাকি বড়? আমি এই 2টা নাম্বার তাহলে কেমনে ছোট নাকি বড় বের করার কোডটুকু কেমনে লিখবো? 2টা নাম্বার ছোট না বড়, এটা করার জন্য কি করি আমরা? অপারেটরস ইউজ করি না? অপারেটরস যদি আপনারা না দেখে থাকেন এখন, সো অপারেটরস অপারেটরসটাও আপনাদের দেখা উচিত, আপনারা জানি না পাইছেন কিনা। কি হবে আমাদের এখানে অপারেটরস এর, এনিওয়েজ আপনারা অপারেটরসটা দেখে নিন। আর এটা কোথায় গেল? দুইটা নাম্বার ছোট নাকি বড় এটা চেক করার জন্য আপনি সিম্পলি কি করতে পারেন, বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল নিতে পারেন, নাম্বারটা ইজ বিগ ইজ ম্যাক্স করতে পারেন। ইজ ম্যাক্স এর মধ্যে আপনি এভাবে নাম্বার নাম is greater than নাম্বার, এটা লেখার মানে কি বলেন তো? এই যে নাম ইজ গ্রেটার দেন নাম্বার, এটা লেখার মানে নাম নাম্বার থেকে মানে এই যে নাম্বার যে লেখাটা আমি লিখলাম, এই নাম্বার লেখাটা নামের চাইতে বড় কিনা, এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করছি। কাকে করছি? কম্পিউটারকে জিজ্ঞাসা করছি। কম্পিউটার এটা সাইডকার করে হিসাব করে এখানে কি রিটার্ন করবে, ট্রু বা ফলস রিটার্ন করবে। তো এইখানে নাম আর নাম্বার যে বড় না ছোট, এটা কি করছিলাম? আচ্ছা, এখানে নাম আর নাম্বার বড় না ছোট, এটার মধ্যে যদি আমি চেক করতে চাই কোনটা বড়, মানে নাম কি নাম্বারের চাইতে বড় কিনা, এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোয়েশ্চেন আস্ক। তো নামের মধ্যে আপনার 8989 আছে, এটা অনেক বড় নাম্বার আছে, এই নাম্বারটা আমি বললাম যে ইজ বিগার দেন 90 কিনা, ডেফিনেটলি এটা ট্রু, ডেফিনেটলি এটা ট্রু। ইফ ইজ ম্যাক্স, তার মানে আপনি এটা এখানে ইজ ম্যাক্স কোন নাম্বারটা, কোন নাম্বারটা ইজ ম্যাক্স? এই ফার্স্ট নাম্বারটা, তাই না? এই ফার্স্ট নাম্বারটা এই জিনিসটা সত্য মিথ্যা এক্সপ্রেস করে। এখন কোন নাম্বারটা স্পেসিফিকলি বড়, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। পাচ্ছি? বুঝছেন প্রবলেমটা কোথায়? এই নাম এই এক্সপ্রেশন রিজলভ করলে তো আপনাকে ট্রু আর ফলস রিটার্ন করবে, তাই না? সবাই কি বুঝছেন সমস্যাটা? কিন্তু আসলে কোন নাম্বারটা বড় সেটা আমি কেমনে দেখবো? ধরেন আপনার কাছে, আপনি এটা জানেন না, আপনি এটা নাম্বারগুলোর ভ্যালু কত এটা জানেন না, এটা ইউজার দিচ্ছে। এখন আপনাকে বলে হলো যেই নাম্বারটা বড় আপনি সেটাকে খুঁজে বের করবেন, এই এক্সপ্রেশনটা দিয়ে কি সেটা সম্ভব?
সেটা সম্ভব না। এর জন্য আপনাকে একটা ফাংশন লিখতে হবে আর কি। ছোটখাটো একটা ফাংশন লিখবেন, সেই ফাংশনটার লেখার কোড আমি অলরেডি লিখে দিছি, বাট আমি যদি আবার লিখি ছোট বড় বের করার ফাংশন, ঠিক আছে, আমাকে এখানে যদি আমি লিখি দুইটা প্যারামিটার এ আর দুইটা প্যারামিটার লিখি বি, দুইটা প্যারামিটার নিলাম, এখানে ইন্ট দিতে হবে, ইন্টিজার টাইপের নাম্বার আমি বড় ছোট বের করব, দুইটা নাম্বারের ম্যাক্স বের করব। ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে কি রিটার্ন করব? যদি এ নাম্বারটা বড় হয় তাহলে কি রিটার্ন করব? রিটার্ন এ। এলস কি হবে? রিটার্ন বি। না না, এটা কি ফলস হবে? নাম্বারটা ফলস দিয়ে আমার কাজ হচ্ছে না, আমি তো ট্রু ফলস দিয়ে বের করতে পারতেছি না কোনটা ছোট বড়, সেজন্য আমাকে ডিটেইল লেখাটা লিখতে হয়েছে। হ্যাঁ, এখানে বড় বলতে হচ্ছে ভ্যালু বড় না আকারে বড়, ম্যাক্সিমাম মিনিমামটা আসলে বুঝি নাই। মানে দুইটা আমি এমন একটা কোড লিখতে চাই যেটা দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় এটা বের করে দিবে। একটা নাম্বার মানে বড় ভ্যালুতে বড় নাকি এখানে তো দুইটা, জি না ভ্যালুতে মানে বড়। দুরকম, একটা অনেক বেশি জায়গা নিয়েছে আর একটা হচ্ছে ভ্যালুতে বড়, এই জন্য বলতেছিলাম। আচ্ছা বুঝছি। না ওই ভ্যালু না, মেমোরি ভ্যালু না, যে আসলে মানে কি আমরা দেখতে যাচ্ছি। এটা ভ্যালু চেকিং, এটা মেমোরি মানে ভ্যালু চেকিং, ওয়েট চেকিং না আর কি। আচ্ছা ইন টার্মস অফ ভ্যালু, ওই মেমোরি টেমোরি অত ডিপে না, ইন টার্মস অফ ভ্যালু চেক করবে। হ্যাঁ, কেউ আরাফাত ভাই হাত তুলছেন। আচ্ছা ভাই, এই যে বুলিয়ান ম্যাক্সটা দিয়ে আমরা কি বোঝাতে যাচ্ছিলাম? এই যে 15 নাম্বার লাইনে। আচ্ছা, এটা কিছুই না, এটা যে মানে আপনি দুইটা নাম্বার কোন একটা নাম্বার আরেকটা চেয়ে ছোট না বড়, এই ধরনের কাজ করার জন্য তো আপনাকে এই যে কম্পারিজন অপারেটর দেখছেন ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ ভাই এখনো দেখি। আপনারা যারা দেখেন নাই তাদের কাছে কিন্তু এই ক্লাসগুলো মোটেও মিনিংফুল মনে হবে না, সব ক্লাসে আপনারা মিসিং মনে হবে। সো আমি নেক্সট ক্লাস থেকে যেটা করব, ক্লাস লক করে দিব, যদি ভিডিও সবার না দেখেন ক্লাস লক করে দিব, আগে ওইগুলো দেখে আসতে হবে, তারপর এগুলো রেকর্ডিং অন হবে, তাছাড়া আমি কোনো উপায় দেখতেছি না আর কি। ক্লাস সবাই সিকুয়েন্সিয়ালি দেখবেন, কাইন্ডলি দেখবেন, মানে এটা আসলে আমি বলে গিয়ে লাভ নেই, আপনাদের মানে বুঝতে হবে আগে। অপারেটরের ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, অপারেটর ভিডিওগুলো দেখলে এটা নিয়ে আরো ক্লিয়ার হবে। এখন যে ভাই প্রশ্ন করছেন আমি ইস ম্যাক্স কেন নিছি, এটা আমি এমনি কোড বোঝানোর জন্য নিছি, এটা স্পেসিফিক কোনো কারণ নাই, এইগুলো বাদ দেন, ধরেন এটা নাই। তো মানে আমার কথা ছিল এই দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় আপনি এটা কেমনে বুঝবেন বলেন তো? এই দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় এটা বোঝার জন্য আমরা কম্পারিজন অপারেটর ইউজ করি, গ্রেটার দেন, ইকুয়াল, এই ধরনের মানে অপারেটর ইউজ করি, ঠিক আছে? দুইটা নাম্বারের ভ্যালু সমান কি সমান না এটা বোঝার জন্য। তো দুইটা ধরেন এইরকম যদি অপারেশন, আপনি এই ধরনের অপারেশন যদি লেখেন, আপনাকে এই অপারেশনটা কি ফেরত দেবে বলেন তো? এই যে অপারেশনটা বামে একটা ভ্যালু ডানে একটা ভ্যালু, আপনি কি ফেরত দেবে বলতে কি এটা সাইড কার হবে না? এই ধরনের অপারেশন গুলা সাইড কার হলে আপনারা কি রিটার্ন করবে? এ বা সামনে যেটা সেটা হচ্ছে বড়, এটা ট্রু রিটার্ন করবে না? হ্যাঁ, এটা তো ট্রু ফলস রিটার্ন করবে, কিন্তু আমি এমন একটা সিস্টেম বানাইতে চাই যেখানে ট্রু ফলস রিটার্ন না করে নাম্বার রিটার্ন করবে। সেই জিনিসটা তো আমারে লিখতে হবে, নাম্বার রিটার্ন করার কোডটা আমারে এই জিনিসটা ইউজ করেই, পাওয়ারটা ইউজ করেই আমাকে ওই কোডটা লিখতে হবে যে নাম্বার যাতে রিটার্ন করে, ট্রু ফলস রিটার্ন করার দরকার নেই। এটা কেউ কি বুলিয়ান বলে না? এটা কি বলে? এই যে এটা বুলিয়ান, এই ট্রু ফলস বুলিয়ান, এই যে এটা হচ্ছে বুলিয়ান। এখন যেটা করতে যাচ্ছেন এটা তো নাম্বার রিটার্ন করবে। কারেক্ট। এই ম্যাক্স এর মধ্যে আপনারা কি দিবেন? এখন দুইটা ভ্যালু দিবেন, দুইটা ভ্যালু কোনটা? এটা দেন, ঠিক আছে, আর এটা দেন। এর মধ্যে আপনি বুলিয়ান টাইপের একটা ভ্যালু দিবেন, ইস ম্যাক্স, বুলিয়ান তো না, ইন্টিজার হবে, ইন্ট ম্যাক্স, বুঝছেন? এইখানে আপনি ম্যাক্স যে ফাংশনটাতে কল করছেন, এই কামতেছে কেন একটু ম্যাক্স ফাইন্ডার দিব,
মিটিং চলা অবস্থায় কাউকে হোস্ট করা যায় না, তাই না? কিন্তু একটা সমস্যা। কিভাবে করা যায়, কেমনে করবো? জানি না, কিন্তু মানে হোস্ট করলে আবার সুবিধা হবে আপনার, মানে আপনি ক্লাসে থাকবেন, কেউ আসলে জয়েন করলে আমি এক জায়গায় ক্লাস করছিলাম, তো ওখানে আরেকটা ভাইয়ের দায়িত্ব ছিল যে কেউ আসলে ইয়ে করবো। ভাইয়া জুমে যেভাবে করা যায় ওভাবে করা যাবে না? যাকে হোস্ট করতে চাচ্ছেন তার নামের ID password পাশে দিয়ে তো ভাই মনে হয়। ডটে ক্লিক করে না না না, ওটা জুমের মতো সিস্টেম এখানে নাই। হুম, আচ্ছা, এনিওয়েজ সবাই ক্লাস ফলো করেন, দেরি করে কেউ, মানে কিছু আমাদের রুলস ইমপ্লিমেন্ট করতে হবে, তো আমরা ওইগুলো নিয়ে একটু কাজ করবো ইনশাল্লাহ। আগে আমরা এটা শেষ করে নেই। দেখেন এখন আরেকটা জিনিস আমি শিওর যে আপনারা ক্লাস মানে আগের গুলো কমপ্লিট না করলে নতুন ক্লাসে অ্যাক্সেস পাবেন না। এটা আমি তাড়াতাড়ি ইনশিওর করার চেষ্টা করবো। অ্যাক্সেস পাবেন যখন ওইগুলো দেখে এসে সিঙ্ক আপ করবেন, তখন লাইভ ক্লাসে আবার অ্যাক্সেস পাবেন। ফার্স্ট আপনাদের এইগুলো ক্লিয়ার থাকা লাগবেই। হ্যাঁ, তো ম্যাক্স ফাইন্ডার নামে একটা ফাংশন আমি লিখছি। এই ফাংশনটা কেন লিখছি বুঝতে পারছেন? যে আমাকে একটা নাম্বার বের করতে হবে, নাম্বার কোনটা পরে এটা খুঁজে বের করতে হবে। এখন যদি এটা আমি ক্লিক করি তাহলে আমারে কি ফেরত দিবে বলেন তো? ম্যাক্স ফাইন্ডার ফেরত দিবে আপনার আউট। এ আসবে আনইউজ ভ্যারিয়েবল নাম। আচ্ছা, এই দুইটা আমার দরকার নেই এখন আর। এর মধ্যে কি আছে আসলে? এর মধ্যে আছে 9450, তাই না? এখন আমি যদি তিনটা নাম্বারের জন্য এটা করতে চাই, সেটা কিরকম হবে? বুঝতে পারছেন? জি, সেটা কিরকম হবে? একটু চিন্তা করেন তো সবাই। এখানে ভাইয়া কি ইফ এলস দেওয়া হবে না? সেটা কিরকম ভাবে একটু চিন্তা করেন তো। আচ্ছা, এটা 5টা কন্ডিশন হয়ে যাবে। 5টা কন্ডিশন হবে? 5টা, 4টা তো হবেই। 5 নাম্বারটা এলসে ফেলা যাবে। 3টা হচ্ছে না, একটা A is greater than B, একটা B is greater than C, আর একটা এটা অপটিমাইজ হতে কি হবে লেখা যায় চিন্তা করেন তো। আচ্ছা, এটা আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এইগুলো হোমওয়ার্ক কিন্তু দেয়া ছিল, আপনারা ওই ক্লাসগুলো মিস করছেন আর কি। ক্লাসটার নাম আমি দিতেছি লজিক। আমাদের এই ক্লাসগুলো কিন্তু লজিক বিল্ডিং ক্লাস, ঠিক আছে? এইগুলাই কিন্তু শিখতে হবে আপনাদের, মানে এইটাই লজিক বিল্ডিং ক্লাস। এখানে আর আমাদের তেমন কিছু নাই। ও শিট, এখানে আমি সব ডিলিট করে ফেলছি। ও আল্লাহ। আচ্ছা, এটা লজিক আমি একটু হিন্টস দেই। যখন দুইটা নাম্বারের বড় বের করছেন, বড় নাকি ছোট, এই নাম্বারটা বড় নাকি ছোট বের করছেন। থার্ড নাম্বারের জন্য কি আবার সেম, ধরেন এটা আপনারা পাইছেন ম্যাক্স ওয়ান পাইছেন। এখন আপনাদের বাকি থাকে আরেকটা নাম্বার, মানে সিম্পলি আরেকটার জন্য কি করতে পারেন বুঝছেন? আপনারা ইচ্ছা করলে এই ফাংশন উপরেরটা ইউজ করে এটা করতে পারেন না? এটার দরকার আছে? আমি বুঝাতে পারছিলাম আপনাদের কিছু, মানে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? না, এই কোশ্চেনটা বুঝি নাই ভাইয়া, কি বললেন? এখন তো এ বি দুটাই দেখাচ্ছেন, তিনটা ইয়ে তো না এখানে। মানে আপনাদেরকে আমি একটা সলিউশন দেখাই দিছি, তার মানে যে এইরকম ভাবেই করতে হবে ব্যাপারটা ওইরকম না, ঠিক আছে? ইন সি আপনাদের আমি একটা হ্যাক দেখাই দিছি। তিনটা যেটা ওখানে আমরা যদি ওই ফাংশনে ম্যাক্স ফাইন্ডার 3টা প্যারামিটার যেটা নেয়, ওইটার ফাংশনে আমরা যদি একটা ভেরিয়েবল নেই এবং একটাকে অ্যাজিউম করে নিই যে এটাই বড়, তাহলে হয়তো দুইটা হ্যাঁ, আপনি তিনটারটা দেখেন, তাহলে আমরা চারটারটা করতে পারবো। তিনটারটা আমি একভাবে দেখাবো, আপনাদেরকে আরেকভাবে করতে হবে, ঠিক আছে? কারণ আমরা সবসময় দুটোটাই দেখে আসছি, তিনটা তো তিনটা কেন, আপনাদের এন নাম্বারের জন্য করতে হবে। সামনে তো ওই যে আছে ওইগুলো, এখন
এন নাম্বারের জন্য যদি না, এন নাম্বারের জন্য যখন করবেন তখন আবার কি দেখেন, আমি মানে নর্মালি আমি আপনাদের অনেক কথা বলি, এগুলো খুবই বেসিক লাগবে অনেক সময়, কিন্তু একটার সাথে একটা রিলেশন আছে। এই যে এগুলো কিন্তু অ্যারে স্ক্যান, এগুলো হচ্ছে অ্যারে স্ক্যানের সাথে রিলেটেড, বুঝছেন? স্ক্যান অ্যারে স্ক্যান মানে কি, নাম্বার স্ক্যানের সাথে রিলেটেড। তো আপনি তিনটা নাম্বার যখন মানে আমি বের করতে বলবো, আমি যখন অ্যারে দিয়ে বলবো, বুঝছেন, তখন এই জিনিসটা কাজে লাগবে না। আমি পরে বলবো যে আপনি অ্যারের মধ্যে একটা এন নাম্বার অ্যারের মধ্যে ম্যাক্স বের করে, ম্যাক্স খুঁজে বের করা লাগবে। 500 স্টুডেন্ট আছে, 500 স্টুডেন্টের মধ্যে সবচেয়ে যে স্টুডেন্টরা বেশি মার্কস পাইছে ওরে আমার খুঁজে বের করা লাগবে। এটা আমি কেমনে করব? আপনি যদি এটা না বুঝেন তাহলে কিন্তু আপনি সার্চিং সর্টিং অ্যালগরিদম বুঝবেনই না। একটার সাথে আরেকটা রিলেটেড, মানে আমার ক্লাস যদি কেউ ভালো করতে চান, ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড, আপনি একটা লাভ দিয়ে আরেকটা গিয়ে লাভ নেই, সিকোয়েন্সিয়ালি আগাইতে হবে। ঠিক আছে? যেমন আপনাদেরকে এই যে এই লজিক বিল্ডিং যে ক্লাসগুলো নিব, এগুলো কোনোভাবেই মিস করা যাবে না, কোনোভাবেই। তো আমি কি করব এখন? আচ্ছা, আমি একটা হ্যাক বলতেছিলাম যে দুইটার জন্য বের করে আমার ম্যাক্স নাম তো এখানে আছে, তাই না? তো আমি ধরেন এখানে এ পাস করলাম, আর এখানে কি পাস করলাম, বি পাস করলাম, কমা সি দিব। তারপর তারপর আমি এই ফাংশনটাকে যদি রিইউজ করতে চাই, তা এইখানে ম্যাক্স নাম দিব, আর এই পাশে সি দিব, তাই না? বুঝতে পারছেন? ভাইয়া আগের লাইনেই তো আমরা বির পাশে কমা দিয়ে সি দিতে পারতাম। এইখানে আছে কোথাও থার্ড ভেরিয়েবল তো নাই, এটা হবে না। দেখেন ভালোভাবে। না না, এখানে এই যে লাইনটা ফাংশনটাকে আগের দুইবার লাইনের ইউজ কথা। করা হচ্ছে আর কি। না না না, আমার তো তিনটা প্যারামিটারের কোনো ফাংশন নাই, তো আপনি সি কেমনে দিবেন? এখানে তো সি ওয়ালা কোনো ফাংশন নাই, তিনটা প্যারামিটার নাই এরকম, তিনটা কানওয়ালা কোনো ফাংশন নাই, দুইটা কানওয়ালা ফাংশন আছে। তো দুইটা ভ্যালু দিয়ে ডাকছেন, এই কারণে ওই এই সেম নামের ওই ভ্যালুটা এখানে। ম্যাক্স যে ফাইন্ডার, একে কল করতে গেলে কয়টা কয়টা প্যারামিটার লাগবে, কয়টা ভ্যালু লাগবে? দুইটা। তিনটা ভ্যালু তো আপনি পাস করতে পারবেন না, তিনটার জন্য কোনো ফাংশন লেখেনি নেই আপনি। তো আমি অ্যাজিউম করতেছি আমার থার্ড নাম্বার বের করার জন্য কি, বুঝছেন আমার কথা? থার্ড নাম্বার বের করার জন্য, থার্ড ম্যাক্স বের করার জন্য আলাদা কোনো ফাংশন আমার লাগবে না। এটা হচ্ছে এর মানে কথার মূল কথা আর কি। কেন লাগবে না? কারণ আমি এই ম্যাক্স ফাইন্ডারকে দুইবারে ইউজ করছি আমি, মানে মূলত ভিতরে তো একই জিনিস চলবে না। আপনি কি করতে পারতেন এখানে, এখানে কি করতে পারতেন? ইন্ট, আচ্ছা ওইটাতে পরে আসে, আগে বলেন এইটা বুঝছেন কিনা। ওইটা দেখায় দেন, ওইটাতে কি করতে পারতাম একটাতেই, ওইটা দেখায় না না দেন। না, আগে আপনি এইটা বলেন, এইটাই ওইটা, দুইটা ভাবেই বুঝতে হবে। এইটা বুঝছেন আপনারা? বুঝছি, কিন্তু আমরা কি ওটাতে তিনটা দেখাতে পারতাম না একবারই, তারপর এখানে হচ্ছে। না, ওইটাতে তিনটা দেখায় তো লাভ নেই, যখন আমি চারটার কথা বলবো তখন কি মানে কোর কি, এই ও সমস্যাটার তার কোর মানে কি? দুইটা হচ্ছে আমাকে বারবার যতটা দেখাতে চাই আমরা দুইটা এভাবে নাম্বারের দেখাতে ম্যাক্স চাই। বের করতে হবে, তাই এই জিনিসটার কোর কি? দুইটা নাম্বারের বুঝতে ম্যাক্স পারছি, বের করা, তাই না? ওটা হচ্ছে আপনি যখনই সূত্রের ম্যাক্স মধ্যে। বের করতে যাবেন, আমার কথা শুনেন আগে সবাই, হুম, যখনই আপনি ম্যাক্স বের করতে যাবেন তখন তো দুইটা ভ্যালুর মধ্যেই গ্রেটার দেন মানে ইকুয়াল অথবা লেস দেন এগুলো চালাবেন আপনি, ভ্যালু হুম, এ আর ভ্যালু বি। আপনি কি একই সাথে চারটা ভ্যালুর মধ্যে চালাবেন? চালাবেন না, তো চালাবেন তো আপনি দুইটার মধ্যে। আবার যদি আপনি এইভাবেও করেন যে না ভাই কি বলেন, একটা একটা মানে মাল্টিপল ভ্যালুতে চালাইতে পারবো না, হ্যাঁ আপনি এইটাও করবেন, কিন্তু এইটা করলে কম্পিউটার কি করবে? সাইড কার করবে না? আগে এটা সলভ করবে সাইড কার হয়ে, তারপর হচ্ছে যে আপনার এটা সলভ করবে, তারপর মানে সবগুলা কম্বাইন্ডলি সলভ করতে করতে ও একটা কমন ভ্যালুতে চলে আসবে, তাই না? আলটিমেটলি আন্ডারনিথ ওই ক্যালকুলেশনটাই হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ম্যাক্স ফাইন্ডটা যদি আপনি দুইটার জন্য করতে পারেন, এন নাম্বারস এর জন্য করতে পারবেন, বাট এইখানে করার অনেকগুলো প্রসেস আছে, বুঝছেন? তো এই প্রসেসের মধ্যে ম্যাক্স ফাইন্ডার একটা। হ্যাঁ, এখন তিনটা ভ্যালুর জন্য যদি কেউ বলে সারা জীবন তোমাকে তিনটা ভ্যালুর জন্যই ম্যাক্স ফাইন্ডার বের করতে হবে, তাহলে আপনারা কিভাবে করতে পারতেন? 3 দিতে পারতেন এইখানে। আচ্ছা, এরপরে আর কি কি আমাকে কি 10টা প্রবলেম লিস্ট গুলো কেউ দিবেন? ভাই ম্যাক্স এর ভিতরে প্রথমে আমরা কি এ বা বি, মানে এ একটা অ্যাসাইন করে নিতে পারি, এ বা বি। দরকার নেই ভাই, এটা ইজি আর কি, বেশি ডিফিকাল্ট করতে গেলে আর আমরা হারাই যাবে। বুঝতে পারছেন এখন? তাহলে এটা একটা, এটা হলো স্টেপ কত? স্টেপ 2। স্টেপ 2 তে কার মধ্যে ম্যাক্স বের করে? ম্যাক্স অফ এ এন
আর স্টেপ 1-এ কত বের করছি আমরা? এ বি বি। আর দ্বিতীয়টা কি করছি? বুঝতে পারছেন? ম্যাক্স অফ 3-তে একবারে আমি পাঠাইছি, আর উপরেরটাতে আমি দুইটা দুইটা করে বের করছি। দেখে মনে হবে আপনি আসলে বুঝছেন। যারাও মনে করতেছেন বুঝছি, তারা দেখে মনে হবে বুঝছেন, যারা কোডিং এ নতুন। কিন্তু এই জিনিসগুলো ভাইয়া, নিয়ে ঘন্টা পর তাহলে ঘন্টা আমরা চিন্তা করতে দুই হবে। ভাবেই করতে পারবো, তাই তো? একবার এবিসি তিনটাকেই একসাথে ইয়ে করে তারপর ওটা ম্যাক্সিমাম বের আচ্ছা, করতে এখন পারবো। বলি, এই দুই ভাবেই করতে পারার কোনো ডেফিনিট অ্যান্সার নাই। আপনারা দেখছেন না, মানে আপনারা যদি এভাবে চিন্তা করেন, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, ঢাকা থেকে চট্টগ্রাম কয় ভাবে যাওয়া যায়? আপনি বলবেন একভাবে। তো যে একভাবে বলার কোনো সুযোগ নেই। ট্রেন দিয়েও যেতে পারেন, আপনি বাস দিয়েও যেতে পারেন, বিমান দিয়েও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন, হেলিকপ্টার দিয়ে যেতে পারেন, মানে আপনার ইচ্ছা। একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যায়, কিন্তু আমরা তো এখনো কোনো ডেফিনিট, আমরা এখন যে জায়গায় আছি, কোনো জীবনেও কেউ বলতে পারবে না এতটুকু নলেজ নিয়ে যে ম্যাক্সিমাম দুইটা নাম্বার ম্যাক্সিমাম বের করার প্রসেস একমাত্র এইটা, কারণ এখানে আরো হাজারটা ওয়ে আছে। আপনাদের আস্তে আস্তে এগুলো দেখানো হচ্ছে, এটারে আপনারা মাথার মধ্যে সেট করলে হবে না যে এটাই শেষ উপায়, তাহলে আপনার শেখা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরো অনেক উপায় আছে, এটা বিট ওয়াইজ অপারেটর দিয়েও করা যায়, বুঝছেন? আরো অনেক ভাবে করা যাবে, বাট সেই জিনিসগুলোতে আমরা যাচ্ছি না। এখন আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি যদি হ্যাঁ, আপনি যদি এখানে আমি বলি এরকম আরেকটা ফাংশন লিখবেন যেটা ম্যাক্সিমাম অফ 5 বের করে, তাহলে কি করবেন বলেন তো? ম্যাক্স ফাইন্ডার ওইটা লিখবো হচ্ছে 5 লিখবো। হ্যাঁ, এটা তো লিখবেন 5, জানি, এটা তো লিখবই, লেখা এখানে লাগবে, কিন্তু পাঁচটা হচ্ছে এবিসিডি এরকম ই পর্যন্ত। কন্ডিশন হচ্ছে 3টা নেওয়া লাগবে। কন্ডিশন 3টার ক্ষেত্রে হচ্ছে দেখান লাগবে যে কোনটা বড়। যেরকম 2টা দেখানো হয়েছে ওখানে 3টা দেখাইতে হবে। পাঁচটা 3টা দেখাইলে হবে? না না, লিখবো। 5টা আপনি 5টা না, আপনি তো 5টা 3টা এখানে ইনপুট নাম্বার দিয়েছেন। 5টা। না না ভাই, স্যার ভাই বলছে যে পাঁচটার মধ্যে দেখালে কি হবে? তাহলে আমরা এখানে এ বি সি ডি ই পর্যন্ত যাব। আচ্ছা, এনিওয়েজ ওইটা আপনারা উপরে চিন্তা হচ্ছে করেন, ইয়ে দিব। এইখানে চিন্তা করেন, এখানে 1 নাম্বার কেস কি আসছে? পাইছেন? রিপিটিং ফ্যাক্টর পাইছেন? জি। মানে আপনারা বের করবেন, হ্যাক করে করে মাল্টিপল টাইমস চেক করে করে পারবেন, কিন্তু এটার মানে দেখে কি মনে হচ্ছে এখানে, এটা ব্যাপারটা কি হচ্ছে? রুট রিপিটিং রুট হচ্ছে না? প্রবলেমটাকে সলভ করতে পারলে বাকিগুলা মানে কারেক্ট। ইউনিটটাকে ইউজ করতে এইভাবে তো পারবো। আপনাদের লেখার দরকার নেই, কারেক্ট, এইভাবে আমরা লিখবো না। মাল্টিপল যদি আমাদের সলিউশন দেও, মাল্টিপল জায়গা দাও, আমরা আসলে এইভাবে কি করবো না, লিখবো না, ঠিক আছে? তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তার মানে মাল্টিপল কখন দিব? আমরা তো ইন্ডিভিজুয়াল মানে এলিমেন্ট পাস করে দেখলাম, কিন্তু আমরা যখন এরে দিব, তাহলে এর যদি আমার এরকম কয়টা এলিমেন্ট থাকে, এর যদি আমার 5টা 6টা 7টা ঘর থাকে, তাহলে কি এটা একটা আমাদের রিপিটেডলি লিখতে হবে না? এবং আমরা যে ক্ষেত্রে জানিও না আসলে এর লেন্থ কত হবে, তার মানে আমার একটা এমন প্রোগ্রাম লেখা লাগবে, যেটা n নাম্বার অফ নাম্বারস এর জন্য মিন ম্যাক্স বের করতে দেয়। তো রিপিটিং, সেটা হচ্ছে রিপিটিং ফ্যাক্টর চলে আসে। তো এই রিপিটিং ফ্যাক্টর আমরা কি দিয়ে সলভ করি? ফর লুপ। লুপ। কারেক্ট। তো আমি আপনারে বললাম এখন আমার এমন একটা কোড লিখতে হবে যেটার জন্য, যেটা এখানে একটা অ্যারে আছে, হ্যাঁ, ইন্ট নাম্বারস অ্যারে আছে। আমি কি এতটুকু পর্যন্ত কোড ফাইলটা আলাদা করে রাখবো, নাকি সুবিধা হবে আপনাদের, নাকি সবগুলো একসাথে লিখে রাখবো? সবগুলো একসাথে লিখে রাখি, এটাই ভালো হবে। একটু কমেন্ট করে রাখলে তাহলে কমেন্ট করে রাখলে ভালো হয়। কমেন্ট এখন আপনারা করবেন ভাই, সব যদি আমি করি তাহলে তো আমি শিখলাম। কোড ফাইল নিয়ে সুন্দর মতো সাজায় গুছে আপনারা ক্লাস নোট শেয়ার করবেন, যারা এগুলো করবেন তারা তাড়াতাড়ি শিখতে পারবেন। ও
5টা ভ্যালু নিব এখানে। এই 5টা ভ্যালুর মধ্যে আমার কোনটা বড় সেটা চেক করার জন্য আমি কি করব বলেন? ফর লুপ চালাবো। তারপর ফর লুপের মধ্যে মানে অ্যারের যে সাইজ আছে সেই সাইজের থেকে লেস দেন আই দিব। আই দিয়ে আইটারেশন করার পরে ইফ স্টেটমেন্ট দিয়ে নাম অফ মানে ওই অ্যারে আই প্রতিবার চালানোর পর যেটা গ্রেটার দেন হবে সেটাতে হচ্ছে মানে সি আউট করে দেবো। এই একটাকে গ্রেটার দেন ধরে সবগুলো কম্পেয়ার করে দেখো। ঠিক আছে, আমাদের ধরেন এটা একটা অ্যারে আছে, হ্যাঁ, এই অ্যারেতে এখানে আছে 2, এখানে আছে 5, এখানে আছে 1, এখানে আছে 34, ঠিক আছে। এখন এখন আপনি বলেন যে এই অ্যারেতে প্রথমে লজিকটা কি হবে? আমি প্রথমে এটা ঘুরবো, তাই না? এটা ঘুরবো 2, আমি ধরে নিলাম ম্যাক্স এর মধ্যে কি থাকবে বলেন? একটা ভাই, নন জিরো নাম্বার বা ম্যাক্সের নেগেটিভ, ম্যাক্সিমাম নেগেটিভ থাকবে। ম্যাক্সের ভিতরে প্রথমে 2টা ধরে নিব, মানে ফার্স্ট ইন্ডেক্সটা, আচ্ছা তারপর দাঁড়ান, হচ্ছে ম্যাক্সের মধ্যে দরাদরির কিছু নেই, দাঁড়ান আমি আগে বলি। এখানে একটু অন্য একটা জিনিস আছে, এটা একটু ইন্ট্রোডিউস করতে হবে আগে আমার। এই যে 2টা আসলে কার চাইতে বড় না ছোট? ধরে নিলাম আমি ম্যাক্সের মধ্যে একটা ভ্যালু আছে 0, হ্যাঁ, ম্যাক্সের বর্তমান ভ্যালু মানে সর্বোচ্চ নাম মানে সর্বনিম্ন আমাদের যে অ্যারে দেয়া থাকবে, এই অ্যারের মধ্যে 0 থেকে শুরু হবে, 0 থেকে হাইয়েস্ট পজিটিভ নাম্বার। 0 থেকে শুরু হলে আমরা এটারে বাই ডিফল্ট ম্যাক্স ধরতে পারি না, মানে স্টার্টিং ম্যাক্স। এটা কিন্তু বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু সমস্যা আছে। এটা অনেকেই বুঝতে মানে ওই জিনিসটা বুঝতে পারে না আমরা এটা কেন করতেছি। তো আমাকে একটা ইমাজিনারি নাম্বার ধরে নিতে হয় প্রথম নাম্বারটার সাথে ক্যালকুলেট করার মানে কম্পেয়ার করার জন্য। আমি বলছিলাম না আমার পয়েন্টারটা ধরেন ম্যাক্স এর ভ্যালু, মানে ম্যাক্স এই 2 নাম্বারটাকে তো কারো না কারোর সাথে কম্পেয়ার করতে হবে, তাই না? যখন আমার অ্যারে দেয়া আছে, আমি অ্যারের কোন ইন্ডেক্সে আছি? অ্যারের ফার্স্ট ইন্ডেক্সে আছি। ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু আমি পাইলাম 2। এখন 2 কে তো কারো না কারোর সাথে কম্পেয়ার করে আমার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে, তাই না? আমরা এটা ধরে নিছি, লেট দ্য নোন মিনিমাম ইজ 0। এই যে নন মিনিমাম 0 কে কেন বললাম আপনারা কি বুঝতে পারতেছেন? নন মিনিমাম কে 0 বললাম কারণ আমি জানি অ্যারের একদম মানে অ্যারেটা স্টার্ট হবেই অ্যারের এলিমেন্টের লোয়েস্ট ভ্যালুই হতে পারে 0, এটা আমাকে বলে দিছে আগে। আমি বুঝতে পারছি, এটা আমি ধরেই নিলাম আগে লোয়েস্ট মিনিমাম হচ্ছে 0। লোয়েস্ট মিনিমাম 0 বলতে পারে, লোয়েস্ট মিনিমাম এরকম নেগেটিভ ইনফিনিটিও বলতে পারে। আমি বুঝাইতে পারলাম? নেগেটিভ ইনফিনিটি কি বুঝেন সবাই? ভাই একটু বললে ভালো হবে। এটা কি আপনার এটা এক্স যে অ্যাক্সিস কোনো ওয়াই একটা অ্যাক্সিস এর হিসাব মাইনাস কিতাব তো ভ্যালু। সবাই বুঝেন, তাই না? এই ডান পাশের নাম্বারটা কি, ডান পাশের জায়গাটা কি? এক্স অ্যাক্সিস এর প্লাস, এটা প্লাস না, এই প্লাস, হ্যাঁ প্লাস, এটা হচ্ছে আমাদের প্লাস, আর এটা হচ্ছে নেগেটিভ জোন। মাইনাস। আমি বলেই নিছি আমার অ্যারের যে ভ্যালুগুলো থাকবে, অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে ওইগুলো কোথা থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, ডান দিকে যাবে, হ্যাঁ, হ্যাঁ। 0 থেকে ডানে যাবে। কিন্তু আপনাকে যদি বলে অলরাইট 0 থেকে যদি ডানে যায় তাহলে লোয়েস্ট ভ্যালুটা কি? বামে যাবে 0 থেকে। না 0 থেকে শুরু হলে লোয়েস্ট ভ্যালুটা 0, অ্যারের লোয়েস্ট সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা 0, তাই না? তো ধরেন আপনি যদি এই অ্যারের ফার্স্ট এলিমেন্টে 2 থাকে, আমাদেরকে এরকম ইমাজিনারি আরেকটা নাম্বার ধরে নিতে হয় লোয়েস্ট ভ্যালু, মানে নন লোয়েস্ট ভ্যালু, যেটার মধ্যে আমরা 0 রাখছি। যেটা করলে আমরা অলওয়েজ জানবো যে এই জায়গাটার মধ্যে 0 থাকুক অথবা এনি ভ্যালু গ্রেটার দেন 0 থাকুক, গ্রেটার দেন ইকুয়াল টু 0। গ্রেটার দেন ইকুয়াল টু 0 করলে কত পাবেন আপনারা? এখানে 0 পাবেন। যদি 0ও থাকে, 1 থাকলে কত পাবেন? 1 পাবেন। 2 থাকলে কত পাবেন? 2 পাবেন। 3 থাকলে কত পাবেন? 3 পাবেন। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই? তার মানে প্রথম ভ্যালুটা যখন আপনি চেক করবেন তখন তো আপনার একটা নাম্বার আছে, তখন তো আপনার এ আছে, বি নাই। বুঝতে পারছেন? জি ভাই। তখন আপনার এ আছে, বি নাই। তো আরেকটা ভাবে অনেকেই প্রবলেমটা সলভ করে,
এই এটা এ আর বিটাকে আগে ধরে নেয়, বুঝছেন? এ আর বিটাকে ধরে নিয়ে তারপর আগায় আর কি। বাট আমরা লোয়েস্ট পয়েন্টটা ধরেই আগাবো, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, হচ্ছে লোয়েস্ট পয়েন্টটা আগে ধরে নিতে হবে। তো আমি ধরে নিব এরকম ইন ভাই ম্যাক্স ইকুয়াল 0। হ্যাঁ, লোয়েস্ট ভ্যালুর কন্ডিশন মানে যদি বলা না থাকে এটা 0, তাহলে তো আমরা ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে অ্যাজিউম করে আগাইতে পারি। হ্যাঁ, আগাইতে পারেন, কিন্তু এটা 0-তে আসে না। কিন্তু 0-তে কিভাবে করে আমি তো পরে দেখাবো আর কি। ওই যে আচ্ছা, নেগেটিভ, এখানে একটা নেগেটিভ কনস্ট্যান্ট রাখা লাগবে আপনার, বুঝছেন? রাইট রাইট। কনস্ট্যান্ট দেয়া লাগে, কনস্ট্যান্ট দেয়া লাগে, নেগেটিভ মানে দিয়ে করা লাগে। নেগেটিভ ম্যাক্স, নেগেটিভ মিন। ম্যাক্স বের করার জন্য উল্টাটা, ম্যাক্স বের করার জন্য সবচেয়ে লোয়েস্টটা এখানে ধরা লাগবে, আর মিন বের করার জন্য সবচেয়ে হাইয়েস্টটা এখানে অ্যাজিউম করা লাগবে। কেন করা লাগবে? কারণ আমরা জানি এর ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু আমি জানি, কিন্তু এর শুরু করব আমি কি, আই দিয়ে, তাই না? শুরু যখন আমি আই দিয়ে করব তখন তো আমার আই এর জিরো পজিশন আছে, আমার কাছে তো এ আছে, শুধু বি নাই। এই জিনিসটা এরকম আর কি। এ আর বি এর হিসাবটাও বাদ দেন আপনারা, আপনারা মানে চিন্তা করেন যে আসতেছে, আমি একটু কনফিউশন ক্লিয়ার হবে, সবগুলো একসাথে বুঝে গেলে একটু প্রবলেম হবে, আমি এটা এখন সেটা না করি আর কি। তো ফর এখানে কি দিব, ইন্ট আই সমান 0, আই ইজ লেস দেন কত হবে, আমরা এখানে দিছি আই ইজ লেস দেন 5, আই প্লাস প্লাস। ঠিক আছে, কিবোর্ডটা চেঞ্জ করছি তো তো বাদ দেই। আমার এখানে এর এইগুলা ভ্যালু তো আমার কাছে অলরেডি আছে ম্যাক্স এর মধ্যে 0, এটা আমি ধরে নিছি। তো ম্যাক্স এর মধ্যে আমি 0 রাখলে তো কাজ হবে না, এখানে 23 আছে, 4 5 6 6 আছে। আমি যখন আই এর ভ্যালু মানে পয়েন্টারের ভ্যালু 23 তে আছি, তখন আমি কি চেক করব, ইফ মানে আমার কাছে যে ম্যাক্স এর ভ্যালুটা আছে, কারেন্ট যে ভ্যালুটা আছে, কারেন্ট ভ্যালু ইজ গ্রেটার দেন ম্যাক্স কিনা। অ্যারে অফ কারেন্ট আই ভ্যালু আর কোনটা? কি, অ্যারে অফ কারেন্ট আই। ভ্যালু হবে অ্যারে অফ আই, তাই না? কারেন্ট ভ্যালু হবে অ্যারে অফ আই, ওয়্যার ইজ এ ডাবল হচ্ছে অ্যারের নেম এবং আই হচ্ছে অ্যারের ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে আমার ম্যাক্স এর মধ্যে এখন কত আছে? কম্পিউটার তো এটাকে সাইড কার করবে, সাইড কার করে এখানে কি কি হবে, অ্যারের কারেন্ট ভ্যালু 23 আর ম্যাক্স এর মধ্যে কত আছে 0। তো এখানে কি রিটার্ন করবে এই পুরো জায়গাটু? কারেন্ট ভ্যালু ইজ ট্রু রিটার্ন করবে, হ্যাঁ, ওই কন্ডিশনে ট্রু রিটার্ন করবে, মানে ইফের ভিতরে ঢুকে যাবে আর কি। কুল। এখন আপনি বুঝছেন যে নিচে যে ফাংশনটা লিখছেন, এই যে ম্যাক্স ফাইন্ডার, আমি এটাকে রিউজ করতে পারবো, তাই না? এক্স্যাক্টলি, রিউজ করতে পারবো না? অবশ্যই। তাহলে এটার মধ্যে কি পাঠাবো? ম্যাক্স ফাইন্ডার অফ ম্যাক্স অ্যান্ড নাম্বারস অফ আই, না কারেন্ট নাম্বার। আরে বাবা, ঝামেলা করতেছে। ফাংশন কল হয় নাই ভাই এখনো। ফাংশন কল না, মানে এখানে অনেক কোড হয়ে গেছে, তো আমি এক কাজ করি, সবগুলোকে স্প্লিট করে রেখে দিই। মেইন ডট সিপিপি সোয়াপ না বাবা।
ম্যাক্স ফাইন্ডার আর ম্যাক্স অফ অ্যারে রাখি, আমি এগুলো সব বাদ দিয়ে দিই, আমাদের এগুলো লাগতেছে না। তো দেখেন আমরা একটা এরর ম্যাক্সিমাম যখন বের করব তখন আমরা আগের ম্যাক্স ফাইন্ডার জিনিসটা আমরা ইউজ করতে চাইতেছি। তো সেটা করার জন্য আমি কি করলাম, আমি বলছিলাম যে আমি প্রথম 0 ঘরে আসি, তখন আমার এই দুইটা ভ্যালুর ম্যাক্সিমাম কত রিটার্ন করবে, 23। এটা হচ্ছে আমার এর প্রথম আইটারেশনে। এর প্রথম আইটারেশনের পরে ম্যাক্স এর ভ্যালু কত আছে এখন, 23। তো সেকেন্ড আইটারেশনে আমি আবার কি কল করব, ওই ম্যাক্স ফাইন্ডার ফাংশনটা কল করব, তাই না? ম্যাক্স ফাইন্ডার ফাংশনটা যখন কল করব তখন এখানে 23 দিলাম, আর এখানে কত দিলাম, 566। এ তাহলে কত রিটার্ন করবে, তার মানে টোটাল ফাংশনটা আমাদের 566 রিটার্ন করবে যদি অ্যারের এলিমেন্ট দুইটা হয়, 23 আর 566। দেখি আমরা 23 আর 566 দিয়ে রাখি, 23 566। এখানে আমরা 2 দেই, এখানে আমরা 2 দেই, ঠিক আছে? আসছে 566, তার মানে এটা কাজ করতেছে। দুইটার জন্য যদি কাজ করে এটা, তাহলে 5টার জন্য কাজ করবে। তাহলে আমরা এখানে 5 দিয়ে দিই। যদি আমি এখানে এরকম দিই, দেখছেন? তো আমার মূল দেখানোর উদ্দেশ্য কি ছিল, একটা প্রবলেম আমি ছোট আকারে ভাঙছি, তাই না? আগে আমি দুইটা নাম্বারের ম্যাক্স বের করা শিখছি, তারপরে আমি রিকারেন্সলি সেম ফাংশনটা ইউজ করছি একটা এর মধ্যে, তাই না? একটা এর মধ্যে ইউজ করে আমি বারবার 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 এই নাম্বারটা দিচ্ছি। প্রথম ম্যাক্স এর মধ্যে আমি রাখছি 0, এটা হচ্ছে নন আচ্ছা, একটু আদানটা শেষ হয়, একদম হাত তুলছেন, হাতটা কেমন তুলছেন বলবেন? কিছু বলবেন, একদম মনে হয় হাত তুলছেন নাকি? অলরেডি, হ্যাঁ, সমস্যা নেই। তো এখন আমাকে বলেন, আপনাদের আপনাদের কারো অবশ্য মানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? অবশ্যই থাকতে পারে। এখানে একটা ঝামেলার জায়গা আছে যেটা আমি এখনো বলিনি, বুঝছেন? আমি যে বললাম না একটা নোন নাম্বার ধরে নিতে হয়, কেউ কেউ একটু ডিপলি চিন্তা করছেন, কেউ মানে কারো কাছ থেকে প্রশ্নটা আসা উচিত ছিল যে আচ্ছা ভাইয়া এর সাইজ তো 1ও হইতে পারে, তাই না? যদি এর সাইজটা এরকম হয়, হাউ ডু ইউ ফাইন্ড দ্য ম্যাক্স অফ দ্যাট অ্যারে? কারণ তখন তো আমাদের পুরো লজিকটাই ব্রেক করতেছে, তাই না? আমরা যে লজিকটা লিখে রাখছি। তো আমাদেরকে একটা নাম্বার ধরে কেন নিতে হচ্ছে? যদি নাম্বার একটাও থাকে, তার সাথে চেক করার জন্য একটা আমাদের প্যারালাল আর একটা নাম্বার রাখে। তো এই ম্যাক্স এর ভ্যালু কত, ইনিশিয়াল ম্যাক্স এর ভ্যালু কত হবে? নোন লোয়েস্ট ভ্যালু। নোন লোয়েস্ট ভ্যালু মানে যত বড় নেগেটিভ নাম্বার হইতে পারে, সরি, যত বড় মানে নোন রেঞ্জের যত বড় নেগেটিভ হইতে পারে। ওটা এরকম না এত বড় নেগেটিভ হইতে পারে না। তার মানে আপনার 23-এর মধ্যে আমি যদি ম্যাক্স এর ইনিশিয়াল ভ্যালু একদম সর্বোচ্চ নেগেটিভ নাম্বার বা সর্বোচ্চ ঋণাত্মক নাম্বারে সেট করে থাকি, তার মানে এর প্রথম ঘরে আপনি যেই ভ্যালু দেন না কেন, ও সবসময় কি এটাই ম্যাক্স হবে না?
আমার কথা বুঝতে পারছেন সবাই? মানে এর লিংক চেক করার একটা কন্ডিশন দিতে হবে, যদি এটা মানে একটাই হয় তাহলে ওটা কি রিটার্ন করে দিতে না না হবে? না, আমাদের ক্ষেত্রে তো ওটা লাগবে না, আমরা ওইটা কাজটা করেই হ্যাঁ, ফেলছি। কারণ মানে আমরা এই যে লোয়েস্ট ভ্যালুটা ধরছি, তো এখন এর ভ্যালু 1 হইলেও সমস্যা নাই। আমি বলতেছি যদি একটা মানে যে কোনো একটা নাম্বার যদি এরতে থাকে, সেক্ষেত্রে আমাদের এই কেসটা কভার করে। কিন্তু একটা পয়েন্ট হচ্ছে আমরা কেন এখানে ইন্ট ম্যাক্স এর মধ্যে 0 রাখছিলাম, বুঝতে পারছেন? ইন্ট ম্যাক্স এর মধ্যে 0 রাখছিলাম আমরা, এদের মানে বেনিফিট হইলো আমি ম্যাক্স এর মধ্যে এমন ভ্যালুটাই রাখতে চাই, ইনিশিয়াল এমন ভ্যালু রাখতে চাই যেটা সর্বোচ্চ নেগেটিভ। তার মানে আমি এর সাথে অন্য যে নাম্বারই টেস্ট করব পরে, যাতে করে সেই নাম্বারটা ম্যাক্সিমাম হয়। বুঝতে পারলাম? ভাই এই ক্ষেত্রে যে সিনারিওটা আমার আমার মাথায় আসছিল যে আমি ম্যাক্স এর ভিতরে আমার কাছে অ্যারে আছে, অ্যারে অফ 0 আমি যদি নেই বা মানে ফার্স্ট ইন্ডেক্সে নেই ম্যাক্স এর ভিতরে, তাহলে তো আমার এই কন্ডিশনে সমস্যা হওয়ার কথা না, লুপ চলবে। হ্যাঁ, না সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা ঠিক আছে। আপনি দিয়ে দেখেন, ওটাও কাজ করবে। তো তারিখ কোথায় আমি আছি, ধরে নিলাম এইটা ম্যাক্স, আপনি যেটা বলতেছেন সেটাও হবে। কিন্তু ভাই উপরে এরা চেঞ্জ হয়ে গেছে। সিনারিওটা বলছেন ভাই না যে অ্যারে যদি আমার একটা আইটেম হয় যদি এর না থাকে, ব্ল্যাঙ্ক হয়, তাহলে আসলে ব্রেক করতেছে কিভাবে, ওইটা একটু ক্যাচ করতে সমস্যা হচ্ছে আর কি। কারণ একটা হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, একটা কর্নার কেসের কথা যেটা আহ, বলছেন আর কি, যে আচ্ছা 22 হইলে ভাই 5 বার ইটারেশন দেওয়া রয়েছে। হ্যাঁ রাইট। সো এটা তো কর্নার কেস কাজ করতেছে ভাই। কর্নার কেসটা কিভাবে ব্রেক করতে পারে এটা বলছিলেন আপনি ছবিতে, ওইটা না না না, কর্নার কেস ব্রেক করবে না, আমি ওইটা বলিনি। আমি বলছি যখন দুইটা নাম্বারের মধ্যে মানে কম্পেয়ার করে তো আপনাকে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে। মানে এই নাম্বারটা কাজ করতেছে কিভাবে বলেন তো, এই নাম্বারটা কাজ করতেছে কিভাবে? গট ইট। এই নাম্বারটা কাজ করতেছে কারণ আপনি একই নাম্বারের সাথে একই নাম্বার, তো 22-এর সাথে 22ই চেক করতেছেন, তাই না? রাইট রাইট রাইট। 22-এর সাথে 22 চেক করলে তো ওই মানে আমার হচ্ছে, কারণ দুইটা এই ক্ষেত্রেও তো দুইটা ইমাজিনারি নাম্বার লোড করছি আমি। এটাকে আমি একটা ইমাজিনারি নাম্বার হিসেবে একবারে লোড করছি কিসে, ম্যাথসে। আবার এটার সাথে এটারে আমি আবার মানে অ্যারে অফ 0 তে। হ্যাঁ অ্যারে অফ 0 তে ট্রাই। ওইটাই ওরা বলে, যারা স্ট্যান্ডার্ড কোডিং করে ওরা বলে যে তুমি এত ক্যাচাল মেচাল না করে তুমি ম্যাথসের মধ্যে লোয়েস্ট ভ্যালুটা রাখো। নেগেটিভটা নাও। তুমি গ্যারান্টেড লোয়েস্ট নেগেটিভের সাথে ফার্স্ট যে এলিমেন্টটা চেক করবা, এখন তুমি গ্যারান্টেড যে তোমার ফার্স্ট এলিমেন্টটাই সবসময় পজিটিভ হবে, সবসময় তোমার ম্যাক্সিমাম হবেই। আমি বুঝতে পারছি। তখন যেটা হয় যে ম্যাক্সিমাম ধরে আপনাকে পুরো জিনিসটা আপনি প্রসেস করতে পারেন, তখন বোথ কেসই কভার করে। বাট হ্যাঁ, সবভাবেই আর কি করতে পারবেন আপনি, এইভাবে করতে পারবেন, ওইভাবে করতে পারবেন, দুইভাবেই সম্ভব। তো C++ একটা C++। ভাই আমাদের প্রবলেম যেটা মানে আমরা সলভ করলাম এখানে, সেটা হলো যে পজিটিভ নাম্বার ছিল 0 থেকে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ম্যাক্স ইনফিনিটি জায়গায় -1 ধরে নিলেই হয়ে যায় আর কি। কারেক্ট, -1 ধরে নিলে হবে, কারেক্ট। এটা মনে হয় যে ইয়াতে আছে নাকি, নেগেটিভ ইনফিনিটি সম্ভবত কিসে আছে বলুন তো? ম্যাক্রোতে থাকতে পারে মনে হয়। ম্যাক্রোতে নেগেটিভ ইনফিনিটি এখানে একটা আছে, এসটিডি তে আছে, রাইট। এসটিডি তে আছে, দেখা যায় লিমিটস নেগেটিভ ইনফিনিটি আর লিস্টেড ইন দিস পুশ, এত কিছু লিখে কেন এরা?
না, আমাদের এই ক্ষেত্রে একটা ভালো কথা বলছেন, আমরা অলরেডি একটা চিন্তা করতে পারি, মানে একটা বাউন্ডারি চিন্তা করতে পারি। হ্যাঁ, ওই বাউন্ডারিটার মধ্যে আমরা আসলে ওই -1 কে ম্যাক্স এর মধ্যে -1 ধরলেই আমাদের হবে, কারণ আমরা পজিটিভ নাম্বারস এর ম্যাক্সিমামই শুধু এখন বের করবো, আমরা নেগেটিভ এখনো মানে জানি না আর কি, ওইভাবেই চিন্তা করি। ঠিক আছে, তো এখন এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এতটুকু তো ধরেন এতটুকু বুঝেন নাই আপনি, এতটুকু তো বুঝছেন সবাই, তাই না ভাই? একটু আওয়াজ দিন সবাই। জি বুঝছি। এই দুইটা নাম্বারের ম্যাক্সিমাম তো বের করতে পারবেন, দুইটা নাম্বারের ম্যাক্সিমাম। হ্যাঁ ভাই, আপনাদেরকে মনে আছে আমি একটা সাম অফ অ্যারে নামে একটা প্রবলেম করছিলাম, যেখানে আমি সামের ভ্যালু 0 রাখছিলাম, বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট প্যাটার্ন, প্রোগ্রামিং দুনিয়াটা চলে এই প্যাটার্নের উপর দিয়ে। সাম করার আগে কত কত রাখছিলাম সামের ভ্যালু? সাম করার শুরুতে 0, তাই না? তারপর সামের ওল্ড ভ্যালু যেটা আছে, সামের কারেন্ট ভ্যালু কোনটা হবে? সাম প্লাস সামের ওল্ড ভ্যালু প্লাস কারেন্ট এলিমেন্ট অফ অ্যারে। ওটার সাথে এটা মিলছে এই প্যাটার্নটা? জি মিলছে কেমনে? কারণ এই যে দেখেন, এই যে ম্যাক্সের মধ্যে, এই ম্যাক্সের মধ্যে কি পাঠাইতেছি দেখছেন? মিলছে না? একই জিনিস। তো আপনি যদি ওইটা সুন্দর মতো বুঝতে মানে বুঝে থাকতেন, বা ওইটা নিয়ে অনেক টাইম যদি থিঙ্কিং করে স্পেন্ড করতেন, তাহলে এটা কিন্তু ইজি হইতো। কিছু বললাম? আচ্ছা, এইখানে একটু এগুলো ডিফিকাল্ট হিসাব, এত আর্লি আমি আনতে যাচ্ছি না, তবে ইন্ট ম্যাক্স এটা আমরা বলতে পারি, ইন্ট মিন। হ্যাঁ, ইন্ট মিন। আচ্ছা হ্যাঁ, এটাতে মানে কিছুই করা লাগবে না তখন আর কি, কারেক্ট। কারণ আমাদের ইন্টিজারের জন্য যদি আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে ক্যালকুলেট করি, ডিফারেন্ট ডিসকাশন, বাট একটু আমি আইডিয়া দিয়ে রাখি আর কি সবাইকেই। আমরা কি নিয়ে কাজ করতেছি? আপনি তো বলতে পারেন ভাই আপনি আসলে মানে আপনি যে মানে মিন ম্যাক্স বের করা কোডটা লিখতেছেন, এটার স্কোপ কি? যখন আপনাকে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করবে, হ্যাঁ, যখন আপনাকে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করবে যে ভাইয়া এর আনএক্সপেক্টেড ক্যারেক্টার বলতেছে, মানে এটা আরেকটা ভ্যালু কমায় দিতে হবে কিনা কে জানে। বাপ, ওদের ডকে এটা আর কি দেওয়া আছে। না, ওইটা ডিফারেন্ট ডিসকাশন, আমরা আজকে ওই দিক না দিই, ওগুলা এখন পেঁচাবে অনেক। আমরা ধরে নিই আপাতত পজিটিভ নাম্বার, আমাদের লোয়েস্ট নাম্বার থাকবে 0, লোয়েস্ট নাম্বার 0 থাকবে, এটা অ্যাজিউম করে আমরা মিন ম্যাক্স বের করা শিখি। তো এটা আমি একটু দেই। এটা কি রিলেটেড প্রবলেম? ফাইন মিনিমাম আপনারা পারবেন না বের করতে? এরকম একটা ফাইন মিনিমাম অফ অ্যারে, এটা একটু কইরেন, আপনারা সবাই কইরেন ফাইন মিনিমাম অফ অ্যারে। সেটা করার জন্য আগে আপনারা একটা মিনিমাম ফাংশন লিখতে হবে, তারপর আর কি মানে ওইটা লিখবেন। তো আমি এটা বাদ দিই, এগুলো বাদ দিই এখন। তো আমাকে এখন এমন একটা কোড লিখতে হবে যেই কোডটা আসলে খুঁজে দেখবে যে এই অ্যারের মধ্যে একটা স্পেসিফিক ভ্যালু আছে কি নাই। সেটা করার জন্য আমার কি করতে হবে? ধরেন এইরকম আমার একটা অ্যারে আছে, আপনি এরকম একটা অ্যারে নিয়ে কাজ করতেছেন। আমি বললাম এই অ্যারেতে 300 ভ্যালু কোনো এলিমেন্ট আছে কিনা, এই অ্যারের কোনো ইন্ডেক্সে মানে কোনো মেমোরিতে 300 ভ্যালুটা আছে কিনা, 300 ভ্যালু আছে কিনা, মানে 300 দিয়ে কোনো ভ্যালু আছে কিনা। আমি বুঝাতে পারছি? 300 ভ্যালু মানে ধরেন এরকম অ্যারের তো 4টা ঘর থাকলে এরকম 4টা ঘর থাকবে, যার মধ্যে আপনার কি করতে হবে? একটা ভ্যালু খুঁজে বের করতে হবে। 23 আছে, 56, 300 আছে কিনা। আমি বললাম যে আপনার এই গিভেন অ্যারের নাম হচ্ছে নাম্বারস। তো এখন আপনাকে আমি প্রশ্ন করলাম, তোমাকে একটা নাম্বারস নামে অ্যারে দিছি, যেটা তুমি এখন জানো না, এর ভিতরে কি আছে। নাম্বারস নামে একটা অ্যারে আছে, তুমি এটা জানো, যেটা সাইজ হচ্ছে 4, কিন্তু আমি এর মধ্যে অনেকগুলো ভ্যালুও দিছি, অনেকগুলো ভ্যালু আছে, 1 2 3 4 হাজার। এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই অ্যারের মধ্যে 33 আছে নাকি। তাহলে আপনি কি করবেন? প্রথমে কি করবেন? অ্যারের কি করবেন? এই ঘরটা একটু খুলে দেখবেন, তাই না? খুলে দেখে কি করবেন? 33 ইকুয়াল চেক করব 23 কিনা। এই যে আমরা কম্পারিজন অপারেটরের একটা রূপ দেখছিলাম, গ্রেটার দেন অথবা লেস দেন, আর ডাবল ইকুয়াল দিয়ে কি চেক করা হয়? ভ্যালু ইকুয়াল ইকুয়ালিটি। এই জিনিসটা কি রিটার্ন করবে এক্সিকিউট হয়ে? ফলস। পুরো জিনিস
ট্রু বা ফলস, তাই না? ট্রু বা ফলস রিটার্ন করবে। দুইটা নাম্বার সমান কিনা সেটার কোড তাহলে আমরা আগে লিখে নিই, তাই না? জি, ফর লুপ চালায় তারপর হচ্ছে ইফ কন্ডিশন দিয়ে করলে পারে তো হয়ে যাবে। না আগে হয়তো যাই ভাই, হয়তো অনেক কিছুই যায়, কিন্তু আমাদের তো আগে ভেঙে ভেঙে জিনিসটা শিখতে হবে। জি, আচ্ছা, এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হলো যদি দুইটা নাম্বার সমান হয় ট্রু রিটার্ন করবে, দ্যাটস ইট। বলি আর না হলে ফলস, না হলে ফলস। কারেক্ট। ভাই স্পেলিংটা ঠিক করেন। ওকে, আমার সাউন্ড অনেক বেশি হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এখনো ঠিক হয় নাই। এ এ ওখানে এ আছে এখানে কেন? তাহলে সি আউটের মধ্যে একটা ভ্যালু দিবে, তাই না? হ্যাঁ, তো দুইটা নাম্বারের মধ্যে যদি আমি ভ্যালু ইকুয়ালিটি চেক করতে পারি দুইটা নাম্বার সমান কিনা, তাহলে আমাদের এই জিনিসটাই কিন্তু এখানে ইউজ করতে হবে। আমরা আস্তে আস্তে আনকভার করবো। এর 0 নাম্বার ঘরে 23 আছে, 23-এর সাথে 33 কি করবো, ডাবল ইকুয়ালিটি চেক করবো সমান কিনা। তারপর যখন এর নেক্সট ঘরে যাব তখন কি করব, 56 আনকভার করবো, করে দেখবো 56 সমান কিনা। তারপরে কোনটা আনকভার করবো, 78 আনকভার করবো, তারপরে 90 আনকভার করবো। যতবার প্রত্যেকবার আনকভার করার টাইমে কি করব, আমি প্রত্যেকবার আনকভার করার টাইমে কি করব, আমি দেখবো যে গিভেন নাম্বার, একটা গিভেন নাম্বার থাকবে, গিভেন নাম্বার ধরে 90। এখন 90 যদি আমার এই এর মধ্যে থেকে থাকে, এর মধ্যে যদি থেকে থাকে 90, তাহলে আমি ওই ফাংশনটা থেকে ট্রু রিটার্ন করব, বা আমি রেজাল্ট হিসেবে সত্য বা মিথ্যা রিটার্ন করব। যদি থেকে থাকে সত্য রিটার্ন করব, না থেকে থাকলে মিথ্যা রিটার্ন করব। তো আমি ফরের যখন ফার্স্ট লুপে আসি তখন আমার কি থাকবে, এই নাম্বারস অফ আই থাকবে, এরকম এই নাম্বারস অফ আই থাকবে। ফাইন, রুল দিস। আমরা একটা ফাংশন লিখবো, কারণ আমরা জানি এর সত্য বা মিথ্যাই রিটার্ন করবে, এর কাছে আর আমি অন্য কিছু চাই না। যদি থেকে থাকে সত্য রিটার্ন করবে, না থেকে থাকলে মিথ্যা রিটার্ন করবে, দ্যাটস ইট। রুল ইজ এক্সিস্ট, আমরা এখানে ফর লুপ লিখবো। পয়েন্টার স্যার, আমার ক্লাসটা সবাই দেখছেন? হুম, আইস লেস দেন কত হবে, এর এলিমেন্ট হচ্ছে 5, 5 প্লাস প্লাস। ফর লুপের বাইরে রিটার্ন করা মানে কি, ফর লুপের মধ্যে যদি আপনি রিটার্ন করেন কোথাও থেকে, হ্যাঁ, ফর লুপের মধ্যে যদি কোথাও থেকে রিটার্ন করেন, তার মানে ফর লুপের একদম লুপ এক্সিট হয়ে যাবে, বুঝতে পারছেন? নিচে আর লুপ আসবে না। হ্যাঁ, ফরের মধ্যে আর রিটার্ন ফলস, মানে এইখানে একটু অনেকের কাছে কনফিউজিং লাগতে পারে, এই জিনিসটা একটু দেখেন ভালো মতো। কেউ কিছু বলতে চাচ্ছেন? কিছু বলতেছিলেন কেউ?
আচ্ছা, এইখানে রিটার্ন করা মানে হচ্ছে যে আমি এখান থেকে মানে খুঁজে পাইছি, এখন আমি ট্রু রিটার্ন করব। খুঁজে পাইলে কি রিটার্ন করব? ট্রু রিটার্ন করব। রিটার্ন করা মানে কি? রিটার্ন করা মানে হইতেছে আমার এলিমেন্টটা খোঁজা শেষ। যদি তুমি এই যে তোমার এক্সকিউজ মি, আমি যদি খুলে আনকভার করে এইখানেই দেখি 90 আছে, আমার পরে যাওয়ার দরকার আছে? আমার এদিকে না। আরো ঘরে এগুলা ঘোরার দরকার আছে? আমি ঘুরবো না তখন। সিম্পল, সিম্পল অ্যাজ ইট ইজ। ওইটাই আমি বলতেছিলাম। খুঁজে যদি পাই, আমার যদি সত্য হয়, আমি এইখানেই সত্য রিটার্ন করে দিব। আর আমি এলস নামে কোনো ব্লকই রাখি নাই। যদি আমার ফল লুপ থেকে রিটার্ন না করি, তার মানে আমি কোনো এলিমেন্টই খুঁজে পাইনি। এখানে যদি আমি কোনো প্রকারের এলিমেন্ট না মানে পাই, তাহলে তো রিটার্ন করব। কোনো প্রকারের এলিমেন্ট না পাওয়া নামেই কিন্তু লাইন নাম্বার 16 এক্সিকিউট হওয়া। লাইন নাম্বার 16 কখন এক্সিকিউট হবে? যখন আপনি এখানে সবগুলো এক্সিকিউট করছেন এবং কোনো এলিমেন্ট পান নাই, তাই না? এই 16 নাম্বার লাইন কখন এক্সিকিউট হবে বুঝছেন? অল এলিমেন্টস আর ভিজিটেড। সব এলিমেন্ট ভিজিটেড হয়েছেন মানে আপনি কোনো ভ্যালু পান না। পাইলে তো আপনি রিটার্ন করতেনই, তাই না? আপনি রান করেন 45। কেউ কেউ একবার বলবেন এখানে আমি কি করছি ভুল? গিভেন দিয়ে চেক করিনি, তাই না? দেখেন এই কোডটা কি সবাই বুঝছেন? আমি 56 খুঁজতে চাই, কিসের সাথে খুঁজবো? এই নাম্বারস এর মধ্যে 56 আছে নাকি। আমি যদি 56 খুঁজে পাই, আমার পাওয়া কথা নাই। 0 মানে নাই, 0 মানে পাই নাই, আমি 0 মানে পাই নাই। বুঝছেন? এটা আরো ভাবে যদি লিখতে চাই, ইফ সেভেন্টি এইট খুঁজতে চাই অথবা 70 খুঁজতে চাই, উই ডোন্ট হ্যাভ দিস নাম্বার। কার সাথে চেক করছে? এই যে এটার সাথে চেক করছে, ঠিক আছে? কিন্তু কপি করে দিই আমি। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, ইয়া নিয়ে, ফাইন্ড এলিমেন্ট নিয়ে? ভাই এইভাবে কি তাহলে আমরা যে কোনো এলিমেন্টই মানে খুঁজে পাবো অ্যারে ইন্টিজার থেকে? এলিমেন্ট, শুধু ইন্টিজার এলিমেন্ট। আপনাকে যদি বলি এখন একটা স্ট্রিং থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে, সেটার জন্য লজিক কিছুটা সেম হবে, চিন্তা করতে হবে। ফাইন্ড একটা স্ট্রিং দিলাম এইভাবে, আমার নাম দিলাম, বললাম যে এখানে যতগুলো ভাওয়েল আছে সবগুলো খুঁজে বের করতে হবে। এখানে কয়টা মানে ভাওয়েল থাকলে আপনাকে ট্রু রিটার্ন করবেন, এখানে কোনো ভাওয়েল আছে কিনা বা এখানে আর আছে কিনা। ক্যারেক্টার আপনি খুঁজে বের করতে পারবেন না, একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, কারণ স্ট্রিংটাও একটা অ্যারে, তাই না? স্ট্রিংটাও তো আমাদের একটা অ্যারে। হ্যাঁ ভাই। অ্যারে 0 থেকে n পর্যন্ত চালাবেন, ক্যারেক্টার চেক করবেন। এখন আপনাকে যদি বলি একটা অনেক বড় সেন্টেন্স দেয়া আছে, সেই সেন্টেন্স থেকে একটা স্পেসিফিক ওয়ার্ড আছে কি নাই সেটা চেক করার জন্য কি করবেন? ক্যারেক্টার চেক না করে কি চেক করবেন? স্ট্রিং এর ইকুয়ালিটি চেক করবেন, তাই না? আমরা দেখবো এগুলো সামনে আরো, বাট এই প্রসেসটা হচ্ছে এটাই। তো আমাদের এখানে এই অ্যারেটা আছে, আমরা বলছিলাম যে 300 আছে কিনা এটা খুঁজে বের করবো। সেটা বুঝছেন? এই যে ইজ এক্সিস্ট যে আমাদের ফাংশন আছে, সেটাতে আমরা কি করতেছি? যখন দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে, যখন এইখানে আমার ইজ এক্সিস্ট আই এর ভ্যালু 0, তখন নাম্বারস অফ আই এর ভ্যালু কত? এখানে কত ভ্যালুটা কত আছে এইখানে? Zero. given is always 90। তাহলে এখানে কত আপনি পাবেন? প্রথমে
23 23 কোথায় বসবে? এখানে কোথায়? এটা কি সত্য? সত্য না, না তাই না? ভাই। এটা মিথ্যা। তার মানে রিটার্ন সত্য যদি না হয় তার মানে কি ট্রু এক্সিকিউট হবে? এটা এক্সিকিউট হবে? এক্সিকিউট হবে না। না ভাই। পরের ভ্যালু আবার যাবে। False এ পরের চলে ভ্যালু যাবে। কত? পরের ভ্যালু এখন কত আছে? এটার হিসাব শেষ। পরের ভ্যালু এখন কত? মানে আয়ের ভ্যালু 1, তাই না? 1 থাকলে এখানে কত আসবে? আয়ের ভ্যালু এখানে 1 না? সেকেন্ড আইটারেশন আয়ের হ্যাঁ ভ্যালু ভাই। কত? 1। সেকেন্ড আইটারেশন আয়ের ভ্যালু কত হবে? 1, তাই না? সেকেন্ড আইটারেশন আয়ের ভ্যালু 1 হবে না? হ্যাঁ ভাই 1। সেকেন্ড আইটারেশন আয়ের ভ্যালু 1। তো 1 যখন দিছেন তখন এখানে কত চলে আসবে? 23 এর জায়গায় 56। 56 কি সমান? সমান না, এটা হিসাব না বাদ। ভাই। তারপরে আমি কত আনকভার করব? 78। কখন আনকভার হবে 78? এখানের ভ্যালু যখন 2 হবে। 78 78 দেন। 78 কি এটা সমান? সমান না, বাদ। আমি যখন এটা আনকভার করতেছি তখন আয়ের ভ্যালু কত? 3। এটা কত? 90। সমান? হ্যাঁ ভাই ট্রু। সমান হলে কি রিটার্ন করবে? ট্রু, তাই না? আর যদি সমান এখানে যদি 90 না থেকে অন্য ভ্যালু থাকতো তাহলে কি রিটার্ন করতো? তখন আর এই False। ট্রু ব্লকে ঢোকার চান্স পাইতো? ট্রু ব্লকে ঢোকার চান্স না পাইতো না, তখন ফলস রিটার্ন করতো। তার মানে ফল লুপের প্রত্যেকটা এলিমেন্টের ভিজিটিং শেষ করেও আপনার কোনো ভ্যালু পায় নাই, ঠিক তখনই আপনার রিটার্ন ফলস করবে। বুঝতে পারছেন? তো আমরা এই যে প্রবলেমটা করলাম, এই প্রবলেমটার আমরা 90টা খুঁজে বের করার জন্য আমাদের, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আমাদের 90 ভ্যালুটা ছিল এই ঘরে, আর আমাদের গিভেন নাম্বারটাও ছিল 90। এই যে একটা ভ্যালু বের করতে আমাদের সবগুলো এলিমেন্ট খুঁজে একদম লাস্টে যাওয়া লাগলো, এই ব্যাপারটাকে বলে ফাইন্ডিং এর জন্য ওয়ার্স্ট কেস। আর যদি আপনি এখানে পাইতেন, যদি এখানে 90 পাইতেন, ধরেন এখানে 90 আছে, তাহলে 90 এখানে পাইলে কি কেস? এটাও একটা কেস হইতো। এটা কি কেস? এটারে বলে বেস্ট কেস। বুঝলেন? আচ্ছা, এখানে অপারেশন কস্টটা আসলে কি ডিফারেন্সটা হ্যাঁ, কিরকম আমি হবে? আমি যদি এখানে যাই, ওয়ার্স্ট কেসের জন্য অপারেশন কস্ট অলওয়েজ বেশি। হ্যাঁ, ওয়ার্স্ট কেসের জন্য অলওয়েজ অপারেশন কস্ট বেশি। অপারেশন কস্টটা যে এইরকম হবে। অপারেশন কস্টটা এইরকম হবে কিছুটা ভাই। এটা হচ্ছে ইন্ডেক্স, বুঝছো? এইরকম যত ইন্ডেক্সের মানে যতগুলো ইন্ডেক্স ঘোরা লাগবে সবগুলো তো আপনার তখন অপারেশন কস্ট বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আর কি আছে আমাদের এইখানে? এটা ভ্যালু তো আছে, ফাইন্ড করার কোড লিখছি। আর আপনাদের এখানে আর কোনটা আপনাদের কাছে একটু ডিফিকাল্ট মনে আছে বলেন তো? ফাইন্ড সাম 0 to n, এগুলো অলরেডি সব অড সাম ইভেন সাম এগুলো তো করেই দেওয়া আছে। ওকে, এনিওয়েজ আচ্ছা ভাই, আমাদের একটু আমরা হ্যাঁ জি, আচ্ছা বলেন। আমরা আমি জাভাস্ক্রিপ্ট থেকে সরি আমাদের এখানে আমি একটু পরে বলতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে। তো আপনারা যখন ব্যাংকে লাইন দাঁড়াইতে যান অথবা এই ধরুন যে কোনো প্রকারের লাইন দেখেন, এইগুলো হচ্ছে কিউ টাইপের লাইন। কিউ টাইপের লাইনে যেটা হয় যে আপনি যখন টিকিট কাটতে গেছেন তখন তো আপনি আগে গেলে আপনি আগে টিকিট নেবেন, তাই না? কোনোভাবে যদি আপনি পিছনে মানে ঝামেলা করতে যান সবাই ধরে মাইর দিবে,
কিউ এর ব্যাপারটা হচ্ছে ঠিক একই রকম। ঠিক আছে, আজকের যে লজিক্যাল মানে ক্লাসটা 2 ভাগে দেখবেন আজকে। হ্যাঁ, আমি ক্লাসটা এখন অফ, আমি এটা রেকর্ডিং দিইনি। আচ্ছা, এটা একটা রেকর্ডিং হচ্ছে, এটা এটা আই থিঙ্ক রেকর্ডিং, আমি অফ করে দিই। অন্তত এটা থাকুক। আজকের ক্লাসটা সবাই 2 ভাগে দেখবেন। ফার্স্ট ভাগে হচ্ছে লজিক্যাল পার্টটুকু আমি দেখাইলাম, মিন ম্যাক্স বের করে অ্যারে স্ক্যান রিলেটেড লজিক। আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিউ টাইপ, মানে কিউ এর স্ট্রাকচার কিরকম, কিউ কিভাবে কাজ করে সেটা আমি ডিসকাস করবো একটু। সো কিউ টাইপের প্রবলেম বোঝার জন্য এই ধরনের লাইন প্রবলেম বা আমাদের গ্রুপেও একজন দিচ্ছে, দেখেন এই জিনিসগুলো বোঝার একটু দরকার আছে। স্ক্রিন শেয়ার হয় না দিচ্ছি ভাই, স্ক্রিন শেয়ার দিতে পারবেন। এই 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 টাইপের কাজে, এই টাইপের যখন আপনি টিকিট কাটতে যান, আপনাকে যদি আমি অ্যারের সাথে চিন্তা করি, অ্যারের সাথেই যদি চিন্তা করি, এই লোকটা অ্যারের কোন নাম্বার ঘরে ঢুকছিল? ফার্স্ট করে এই লোকটা ঢুকছিল, এই লোকটা ঢুকছিল সেকেন্ড ঘরে, তাই না? 1 আপনি যখন টিকিট দিবেন কোন লোকটাকে ফার্স্টে দিবেন? 0 0। আর যখন নতুন লোক আসবে তখন কোথায় আসবে সবসময়? অ্যারের পেছনে, শেষে। মানে শেষে। শেষ, কারেক্ট। আমরা স্ট্যাক করার সময় আমাদের কি দরকার ছিল? শুধু একটা পয়েন্টার দরকার ছিল না, পয়েন্টার বা একটা পয়েন্টার ভেরিয়েবল, সেটা হলো টপ পয়েন্টার। স্ট্যাক করার সময় আমাদের 2টা টপ পয়েন্টারের দরকার ছিল, তো এটা তো সবার মনে আছে না স্ট্যাকের ক্লাস থেকে? আমাদের একটা টপ পজিশন ট্র্যাক করার জন্য। এখন এই কিউ এর স্ট্রাকচারটার নাম হইলো কি? ফিফো। এই বেটা ফার্স্টে আসছিল না ফিফোতে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এর 0 নাম্বার এলিমেন্টে যেটা প্রথমে ঢুকছিল ওইটাকেই আমার প্রথমে আউট করতে হবে, কারণ আমি কিউ মানে হচ্ছে এরকম একটা বাক্স। কোনোভাবেই এই 0 নাম্বার এলিমেন্ট না বের করা ছাড়া আপনি এই উপরে গুলো বের করতে পারবেন না। এটা বোঝার জন্য আরো একটা উদাহরণ হইলো, এই যে বলের ডিব্বা আপনি বানাইছেন, এই বলের ডিব্বা থেকে কি মাঝখানে আপনি কোনো বল বের করতে পারবেন? এই বলটা বের করতে পারবেন একবার তালা দেওয়ার পর? কিউ হচ্ছে এই টাইপের একটা স্ট্রাকচার। হ্যাঁ, কিউ করতে গেলে আপনাকে আগে সবচাইতে যেটা আপনি মানে সিরিয়ালে নিতে হবে। সরি, এটা হচ্ছে এটা কিউ এর উদাহরণ না, আমি ভুল বলছি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাকের উদাহরণ। স্ট্যাকের ঠিক উল্টা পাশেরটা কি? স্ট্যাকের উল্টা পাশেরটা হলো কিউ। এই দুইটা পাশাপাশি আমি একটু রেখে দিই। এই দুইটার পাশাপাশি যদি দেখেন দুইটার ধর্ম কি, আপনি এই মানে আপনি এই স্ট্রাকচারে সবার আগে কোনটা রাখছিলেন? এই যে আপনি যখন ফেদার গুলো রাখছেন সবার আগে আপনি রাখছিলেন কোনটা? নিচেরটা। নিচেরটা। এটা এটা আপনারা কি এটা আমি ভুল বলতেছি, আপনারা কি বুঝতেছেন না? এখন কনফিউজড হয়ে গেছি, এখন আর কিছু বুঝতেছি না। এই দুটোর মধ্যে পার্থক্য। ভাই টেনিস বলটা হলো লাস্ট এটাও স্ট্যাক, ওইটাও স্ট্যাক। ঠিক আছে, দুইটাই হচ্ছে যে স্ট্যাক টাইপের এক্সাম্পল। এটা একটাও তাই তো। আচ্ছা, লিফো আর একটা হচ্ছে ফিফো। ও না, হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট। এই স্ট্রাকচারে তাই তো লাস্ট ইন দেখতেছি। হয়েছিল কোনটা? লাস্ট ইন হয়েছিল এইটা। এই স্ট্রাকচারও লাস্ট ইন হয়েছিল এইটা। এই দুইটার জন্যই হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, এটা কিসের উদাহরণ হলো তাহলে? এটা স্ট্যাক, লাস্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে স্ট্যাক। ঠিক আছে, আর এই ধরনের সিরিয়াল যদি করতে হয় কিউ তো যদি আপনারা মেনটেন করতে চান, কিউ মানে লাইন, কিউ মানে হচ্ছে লাইন, যে কোনো ধরনের লাইন। বাংলাদেশে তো লাইন ছাড়া কোনো কাজ হয় না। সো লাইন স্ট্যাক রিলেটেড মানে হচ্ছে যে লাইনে ধরে যদি কিছু করতে হয়, প্রথম যে এলিমেন্টটা ঢুকছিল তাকেই আপনার আগে সার্ভ করতে হবে।
এটারে বলে কিউ, ব্যাংকের ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, কিউ এর লাইন হচ্ছে সিরিয়াল ধরেন, আপনাদের বলে না সিরিয়াল ধরেন ভাই, যে ফার্স্টে থাকবে সেই ফার্স্টে আসবে। এখন সিরিয়ালটা যদি আপনি এর সাথে চিন্তা করেন, ওই অ্যারেতে ফার্স্টে কোন লোকটা ঢুকছিল, আপনি ওই অ্যারেতে 0 নাম্বার এলিমেন্টে ঢুকছিল, তো তারপরে যখন ঢুকাবেন তখন আপনি 0-তে ঢুকাবেন না, তখন আপনি এই এলিমেন্ট গুলোতে ঢুকাবেন, এখন আপনি যখন এই কিউ এর পার্সপেক্টিভ থেকে আপনি যখন পপ করবেন, তখন কোথায় থেকে পপ হবে? পপটা কয় নাম্বার এলিমেন্ট থেকে হবে? একদম এখান থেকে হবে, তাই না? 0। আর যদি আপনি পুশ করেন, তাহলে পুশ করতে গেলে কোথায় থেকে হবে? পুশ করতে গেলে আপনার এখান থেকে পুশ হবে, পুশ করতে গেলে তাহলে আমি একটা জিনিস বেসিক বুঝছি, সেটা হচ্ছে অ্যারের দুই দিকেই খোলা বলে, আর হচ্ছে স্ট্যাকের একদিকটা হচ্ছে না ওইরকম কিছু না, আমি আপনাদের বলতেছি ওই কনফিগারেশনে আমরা এখন আসতে পারবো না। ধরেন আপনার এটা কিউ আছে, কিউয়ে আপনার একদম ফাঁকা কিউ, তাহলে কিউয়ে পুশ করলে কি হবে? কিউয়ে পুশ করলেন আপনি এইখানে, ধরেন 23 পুশ করলেন, তারপরের এলিমেন্টে আপনি কোথায় পুশ করতে পারবেন? এইখানে। তারপরের এলিমেন্টে এখানে আপনি পুশ করতে পারবেন, 3 বার পুশ করলে এটা হয়ে যাবে। 4 নাম্বারে এবার পুশ করতে গেলে পুশ ক্যান্সেল হবে, 4 নাম্বারে এবার পুশ করতে গেলে পুশ হবে ক্যান্সেল, ঠিক আছে? এখন আপনি ধরেন পপ করতে গেছেন, স্ট্যাকের ক্ষেত্রে পপ কোথায় থেকে হইতো? 7 নাম্বার এলিমেন্ট পপ হইতো, তাই না? টপ এলিমেন্ট পপ হইতো, মানে একদম ইন্ডেক্সের সবচেয়ে লাস্ট এলিমেন্টটা পপ হইতো। কিন্তু কিউয়ের ক্ষেত্রে স্তূপ আকারে রাখা, একটার উপর একটা করে রাখা, তো সবার শেষেরটা হলো নিচে পড়ে যাবে আর কি, এরকম। কারেক্ট, সবার আগেরটা হলো নিচে যাবে। স্ট্যাকরে আমরা সবসময় এই যে ভার্টিক্যাল লাইন চিন্তা করি, ঠিক আছে? আর কিউকে সবসময় আমরা এরকম হরিজন্টালি সিরিয়াল, মানুষের সিরিয়াল চিন্তা করি, এইরকম সিরিয়াল চিন্তা করি, এটাই করি আর কি, করেন আর কি, মানে এইভাবে চিন্তা করলেও সমস্যা নাই, আমরা এইভাবে চিন্তা করি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। খুবই বেসিক জিনিস, কিন্তু মাঝে মাঝে গুলায় যায় আর কি এই দুইটা কনসেপ্টের মধ্যে, খুবই বেসিক জিনিস। তো এই লোক হচ্ছে কত? এই লোক হচ্ছে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স। এই লোক কত? এই লোক 3 নাম্বার ইন্ডেক্স, পরেরটা হচ্ছে 4, একদম শুরুটা হবে আমার 0 নাম্বার ইন্ডেক্স। এটা কত নাম্বার ইন্ডেক্স? 0। এটা 1 নাম্বার ইন্ডেক্স, 2 3 4 5 6। হরাইজন্টাল ভার্টিক্যাল এটা কিন্তু বোঝার জন্য বেশ ভালো অ্যারে আর স্ট্যাক। অ্যারে না, কিউ, আমরা তখন কিউ নিয়ে কথা বলতেছি, তো কিউ নিয়ে থাকি আর কি আমরা আপাতত। কিউকে যখন পার্থক্য আছে কি বলেন, কিউ আর অ্যারে তো ডেফিনেটলি পার্থক্য। একটু আগে তো আপনি অ্যারে বললেন না, ফার্স্ট ইন ফার্স্ট আউট। না, অ্যারের কোনো তো ইন আউটের পলিসি নাই, অ্যারের কোনো ইন আউট পলিসি আছে? কিউ বলছেন আপনি স্ট্যাকের ক্লাসটা করছিলেন, যে স্ট্যাকে 2টা ক্লাস হয়েছে, স্ট্যাকের ক্লাসটাতে দেখবেন আমি বলছি আমাদের স্ট্যাক আর কিউ কেন লাগে, কারণ অ্যারের মধ্যে আমাদের কোনো ইনসার্ট আর আপডেট ডিলিটের কোনো রুল নাই, ইনসার্ট আপডেট ডিলিটের কোনো রুল নাই, সেই রুলগুলো বসাইছি বলেই তো আমি ইয়া করছি আর কি। এনিওয়েজ, কি হয়, স্ট্যাক আর কিউ বানাইছি। এনিওয়েজ, তো আমরা যদি অ্যারের সাথে চিন্তা করি, অ্যারের সাথে চিন্তা করলে আপনি এইভাবে চিন্তা করতে পারেন, ডিফারেন্ট কিছুই না। অ্যারেতে আপনি যে কোনো র্যান্ডম ইন্ডেক্সে এরকম করতে পারেন না, অ্যারে অফ যে কোনো র্যান্ডম ইন্ডেক্স 67 34 3 2 1। স্ট্যাক আর কিউতে আপনি র্যান্ডম পুশ আর পপ করতে পারবেন না, র্যান্ডম এলিমেন্ট ইনসার্ট করতে পারবেন না, স্পেসিফিক লোকেশন ধরে ধরেই সেগুলোতে ইনসার্ট করতে হবে। সেট টাইপের না, সেট ডিফারেন্ট জিনিস, আপনি এটা বুঝেন আগে, আপনি কারেক্ট, আপনি এটা বুঝেন, এইটার আজকে ক্লাস ফলো করেন, আমি বলতেছি পরে এর সাথে ডিফারেন্স কি। তো আপনি যখন কিউ এর সাথে চিন্তা করবেন, কিউ হচ্ছে মানুষ এরকম সিরিয়ালের মতো, ব্যাংকের সিরিয়াল, টিকিট লাইনের সিরিয়াল, সিনেমা হলের লাইনের সিরিয়াল, এইরকম সিরিয়াল। তো আপনাকে একটা কিউইং সফটওয়্যার যখন বানাইতে হবে, এরকম আপনাকে একটা কিউ টাইপের ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে। যে ডেটা স্ট্রাকচারটা আপনাকে কি করবে? ডেটা স্ট্রাকচারটা 2টা কাজ করে, যে কোনো টাইপের ডেটা স্ট্রাকচার 2টা কাজ করে। কি কাজ করে? একটা হচ্ছে এলিমেন্ট ফাইন্ড করতে আমাদের লাইফ ইজি করে, আর এটা হচ্ছে ইনসার্ট আপডেট, এগুলা ফাস্টার করে দিবে।
যাতে করে টাইম কম্পিটিশনাল টাইম কমপ্লেক্সিটি কম লাগে এবং সেগুলো ম্যানেজ করা যাতে ইজিয়ার হয়। ঠিক আছে, তো এই কিউ টাইপের স্ট্রাকচারটা বানানোর জন্য কি লাগবে? আমাদের লাগবে ইনিশিয়ালি স্ট্যাক বানাইতে যেমন অ্যারে লাগছে, আমরা এই অ্যারের উপর বেস করে কিউ বানাবো। ধরেন আমরা 3 সাইজের একটা কিউ বানাতে চাইতেছি, 3 সাইজের একটা কিউ যেখানে 3টা মানুষই সিরিয়াল ধরতে পারবে। অলওয়েজ 3টার বেশি সিরিয়াল এখানে ধরা যাবে না, তাহলে আপনি ওকে বিল্ডিং এ ঢুকতে দিবেন না, বাইরে বের করে দিবেন। সো এখানে অ্যারের ইন্ডেক্সের এলিমেন্ট ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে ধরেন 0, তারপরে হচ্ছে 1, তারপরে 2। আমরা ইন্ডেক্স এদিক থেকেই শুরু করি। তো আপনি যখন পুশ অপারেশন করতে যাবেন, নরমালি পুশ মানে কি, কোন একটা এলিমেন্ট ইনসার্ট করা। ওই যে কিউ এর এই কিউ নামে যে একটা আপনি এই অ্যারে দিয়ে যে একটা কিউ বানাইছেন, কিউতে একটা এলিমেন্ট ইনসার্ট করা। সো পুশ যখন আপনি করতে যাবেন, ফার্স্ট এলিমেন্টটা কোথায় পুশ হবে? 0 নাম্বার ইন্ডেক্সে। সেকেন্ড এলিমেন্টটা কোথায় পুশ হবে? 1 নাম্বার ইন্ডেক্সে। 2 নাম্বার এলিমেন্ট থার্ড এলিমেন্টটা থার্ড ইন্ডেক্সে, মানে সেকেন্ড ইন্ডেক্সে আমাদের পুশ হবে। তো আপনি কি অ্যারেতে যখন ভ্যালু ঢুকাইতেন তখন কি আপনি কোনোভাবে মানে ইন্ডেক্স ছাড়া ভ্যালু ঢুকাইতে পারতেন? অ্যারে অফ আই ছাড়া ভ্যালু ঢুকানো সম্ভব? অ্যারে অফ 0, 2, 3, 4, 5 ছাড়া। কিন্তু আপনি যখন পুশ করতেছেন তখন কি কোনো ইন্ডেক্স আপনি ইন্ডেক্স ইউজ করতেছেন? তখন তো আপনি কোনো ইন্ডেক্স ইউজ করতেছেন না, তখন আপনি শুধু ফাংশনটা কল করতেছেন। এই ফাংশনটা সব ইন্টারনাল লজিক কন্ট্রোল করবে। ইন্টারনাল লজিক কন্ট্রোল করে ও কোথায় এলিমেন্ট বসানো লাগবে, কোথায় বসানো যাবে না, ওই আপনাকে ওই জিনিসগুলো অলরেডি অটোমেট করে রাখছেন। এখন শুধু পুশ ফাংশন আপনি কল করতেছেন। এনিওয়েজ, তো আপনি যখন কিউ এর ক্ষেত্রে একটা এলিমেন্ট ঢুকাবেন, পুশ করতে চাবেন, সব সময় একদম বেস থেকে শুরু হবে, সবসময় বেস থেকে শুরু হবে, আস্তে আস্তে একটার পর একটা চলতে থাকবে। আপনি যেই লজিকে স্ট্যাকে ঢুকেছেন ওই লজিকটা আপনি পুশে মানে কিউতেও ঢুকাবেন, কিন্তু কিউ থেকে এলিমেন্ট বের করা আর স্ট্যাক থেকে এলিমেন্ট বের করার বিস্তর ফারাক আছে। স্ট্যাক থেকে এলিমেন্ট বের করলে আপনি প্রথমে ধরেন এইখানে রাখছেন 12, এখানে 34, এখানে 3। তো স্ট্যাকের ক্ষেত্রে যদি আপনি পপ করতেন তাহলে কোথায় থেকে পপ হইতো? স্ট্যাকের ক্ষেত্রে তাহলে আপনাকে পপ করে কত দিত? এখানে 12। এটা হলো স্ট্যাকের জন্য, কিন্তু কিউ এর জন্য 12 দিবে না। কিউ এর জন্য আপনাকে কি দিবে? কিউ এর জন্য আপনাকে 3 দিবে। এই কিউতে মানে ফার্স্টে কোন এলিমেন্টে ঢুকছিল? 3, সেকেন্ডে 34, একদম লাস্টে 12। তো কিউ এর কথাই হচ্ছে, কিউ আপনারা কিউ এর ডেফিনেশন হচ্ছে যে এলিমেন্টটা আমার ফার্স্টে ঢুকে তুমি ওরে ফার্স্টে বের করে দিবা। ফার্স্টে যে ঢুকবে তারে ফার্স্টে বের করে দিবা। আর পপ মানে কিন্তু বের করে দেয়া। পপ মানে কি করা? বের করে দেয়া। তো আপনি যখন কিউ এ পপ অপারেশন চালাবেন, আপনার প্রথমে কোনটা বের করে দিবে? 3 বের করে দিবে। 3 বের করে দিয়ে এটা 9। তারপরে কোনটা বের করবে? 34 বের করবে। 34 বের করে দিয়ে এটা 9। তারপর আবার পপ করলে কি বের করবে? 12 বের করবে। 12 বের করলে এটা 9। তো দেখেন, যদি আপনার পুরা 3 সাইজের একটা কিউ আপনি বানাইতে চান, 3 সাইজের কিউ বানানোর পর আমি ধরে নিচ্ছি 3 সাইজের কিউ এর 3 সাইজের কিউ এর 3টার মধ্যে কোনোটাতেই ভ্যালু নাই। 3টার কোনোটাতেই ভ্যালু নাই, মানে একবারও পুশ বা পপ করা হয়নি। প্রথমবার যদি আপনি পপ করাইতে যান কোনো এলিমেন্ট ছাড়া, এটা হবে ইনভ্যালিড। বাট দ্বিতীয়বার যদি আপনি পুশ করেন, পুশ কত করছেন? 23 করছেন, তাহলে কোন এলিমেন্টটা পুশ হয়েছে? 23 হয়েছে। তারপর আবার আপনি পুশ অপারেশন চালাইছেন সেকেন্ডে, আবার 23 রাখছেন, আবার আরেকটা ভ্যালু রাখছেন এখানে। এবার 23 না রেখে আপনি 234 রাখছেন, তাহলে পরের এলিমেন্টটা কোথায় বসবে? এইখানে। তো আপনি যদি এখন আবার পপ অপারেশনটা চালান, কোথায় থেকে পপ হবে? কিউ এর জন্য কোথায় থেকে পপ হবে? ফার্স্টে যে এলিমেন্টটা ঢুকছিল, এটা ফার্স্টে ঢুকছিল না? ফার্স্টে এলিমেন্টটা ঢুকছিল, কারেক্ট, ফার্স্ট এই এলিমেন্টটা ঢুকছিল। আপনারা যদি এই যে এই লাইনটা রিভার্ট করে দেখতেন তাহলে বুঝতে হয়তো সুবিধা হতো। ঠিক আছে, ফার্স্টে এ ঢুকছিল, লাইনে প্রথমে এ দাঁড়াইছিল। এটা হচ্ছে ধরেন আপনার সিনেমার দরজা, হল, এন্ট্রি, এই পাশে আপনার এন্ট্রি লাইনটা এই পাশে চিন্তা করেন। লাইনে এখানে দাঁড়াইছেন আপনি, এটা লাইনের চেকারম্যান আছে এখানে। তো লাইন থেকে আপনি এইদিকে যাবেন, এখান থেকে এইদিকে যাবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে এই লোকটা দাঁড়াইছিল, এটা হচ্ছে আপনার বাস, এটা ধরেন বাস চিন্তা করতে পারেন। এই লোকটা দাঁড়াইছিল, এরে ঢুকাইতে গেলে মানে পুশ করতে যদি পপ করেন, ফার্স্টে পপ করেন, এটা তো ইনভ্যালিড, এটা আমি উঠে দিলাম এখানে। 3 বার পুশ করানোর ফলে এটার জন্য এখানে ডেটা এন্ট্রি হয়েছে, এইটার জন্য এখানে এন্ট্রি হয়েছে, পরে থার্ড লাইনে পুশ করার জন্য এটা এন্ট্রি হয়েছে। তো আপনি যখন পপ করতে যাবেন, এখন পপের জন্য কোন এলিমেন্টটা পপ হবে? ফার্স্টে যেটা ঢুকছে সেটা। ফার্স্ট পপের এগেইনস্টে কোনটা হবে? 23।
23 পপ হবে। 23 পপ হওয়ার ফলে এখান থেকে ডেটা ইনভ্যালিডেট বা ইরেজ হয়ে যাবে বা কিছুই হবে না। তার মানে এখানে ডিকিউ করে ফেলছেন আপনি, এটা বলে ডিকিউ অপারেশনও বলে অনেক সময়। ডিকিউ করে ফেলার ফলে এই অপারেশনটা আর নাই, এখানে নাই। তখন আপনার লাস্ট ভিজিটেড মানে লাস্ট পপ আইটেম হচ্ছে এখানে, লাস্ট পপ আইটেম এখানে আপনি করছেন, এগুলো আমি উঠাই দিই। এটার একটা পয়েন্টার লাগবে না, লাস্ট পপ আইটেম এখানে পয়েন্টার রাখছেন, আবার আপনি পপ করছেন, আবার পপ করলে কি ফেরত দিবে আপনারা, আবার 23 ফেরত দিবে। এই যে পয়েন্টার, এটাকে আবার মুভ করাইতে হবে না, এই রেড পয়েন্টার বা পিঙ্ক পয়েন্টারকে যদি আপনার মুভ করাইতে চান এবং আবার যদি আপনি পপ কল করেন, আপনারা কি ফেরত দিবে, 234 ফেরত দিবে। তার মানে এইখানে আপনার পপ করার টাইমে একটা পয়েন্টার এমন হইতে পারে না যে সেকেন্ড টাইম পপ করলে পয়েন্টার কোথায় আছে, এই পয়েন্টারটা সেকেন্ড টাইম পপ করলে সেকেন্ড ঘরে আছে, বাট আপনি যে পয়েন্টার বলতে ভাই এটা আমরা কি টপ বলবো নাকি? টপও বলা যেতে না, এটা একটা পয়েন্টার বলি আমরা। পয়েন্টার মানে ইন্ডেক্স পয়েন্টার, ওই ইন্ডেক্সটা কোথায় আছে, আপনি এখন কোথায় আছেন। দাঁড়ান একটু দাঁড়ান, মোটরসাইকেলের স্পিড প্যানেলের কাজটা কি বলেন তো? আপনি থ্রোটল যত চাপেন তত তো এইগুলা হচ্ছে নড়ে, তাই না? তত তো নড়ে। এটা কি একটা পয়েন্টার টাইপ জিনিস না, যেটা আপনাকে ইন্ডিকেটর বলে, ইন্ডিকেটর বলতে পারেন। আপনি যত থ্রোটল চাপতেছেন গিয়া তত বাড়তেছে, জিনিসটা কিছুটা এইরকম। আবার যখন আপনি বন্যার পানি যে মাপেন, ওই বলছিলাম কাঠি, ওই কাঠির মতো কিছুটা চিন্তা করতে পারেন যে এটাকে দিয়ে আপনি নজর রাখতেছেন যে আমি এখন কোথায় আছিলাম, লাস্ট এলিমেন্ট কোথায় পুশ হয়েছিল, লাস্ট এলিমেন্ট কোথায় থেকে পপ হয়েছিল, এই দুইটাকে খেয়াল রাখার জন্য দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল মেনটেন করা, এগুলোকে প্রোগ্রামিং এ পয়েন্টার বলে, বুঝছেন? যে পয়েন্টার ভেরিয়েবল আর কি। পয়েন্টার ভেরিয়েবল বলতে পয়েন্টার বলতে আবার এইরকম পয়েন্টার না, বুঝছেন? এই যে এই পয়েন্টার না, এই পয়েন্টার কিন্তু না। পয়েন্টার বলতে আপনার হচ্ছে যে আমাদের ইউজুয়াল এই পয়েন্টার যেটা বোঝাই সেটা না। পয়েন্টার বলতে খেয়াল রাখার জন্য এরকম মানে পয়েন্টার আর কি, এই যে ইন্ডিকেটর টাইপের পয়েন্টার, যে আমি এখন কোথায় ছিলাম, আমি লাস্টে কোন মনিটরিং টাইপের আর কি। হ্যাঁ, লাস্টে কোন এলিমেন্টে পুশ করছিলাম। তো আমি স্ট্যাকের জন্য আমার একটা ম্যানেজ করলেই হইতো, কিন্তু আমার কিউ এ কি একটা দিয়ে হইতেছে? কিউ এ আমার দুইটা লাগতেছে। কেন লাগতেছে দুইটা? কারণ আমি যে এলিমেন্ট থেকে, যেই পজিশন থেকে পুশ করবো, যে এলিমেন্ট থেকে পপ করব, দুইটা কমপ্লিটলি আলাদা আলাদা লোকেশন, আলাদা আলাদা ডিফারেন্ট জিনিস হইতে পারে। আপনি যখন যদি আপনার 4টা ঘর হয় কিউ এর, ধরেন 4টা ঘর এইটা, তো আপনি হইতে পারে একবারও আপনি ডিকিউ করেন নাই, ডিকিউ মানে হচ্ছে পপ, ডিকিউ আর পপ একই কথা। একবারও পপ করেন নাই, হইতে পারে আপনি 3বার পপ করছেন, 3বার পপ করলে এখানে, কিন্তু আপনার আলটিমেটলি পুশ পয়েন্টার কোথায় চলে যাবে, পুশ পয়েন্টার মানে যেটাতে আপনি ভ্যালু ইনসার্ট করবেন সেটা এখানে চলে যেতে পারে। তো আমি আবার বলি যে আমাদের অ্যারের ক্ষেত্রে আপনি ধরেন 4 সাইজের একটা অ্যারে দিয়ে, একটা অ্যারের ক্ষেত্রে তো না, 4 সাইজের একটা অ্যারে দিয়ে আপনি একটা স্ট্যাক বানাইছেন, স্ট্যাকের এইখানে 23 রাখছেন, এইখানে 45 রাখছেন, এইখানে এটা রাখছেন। এই ক্ষেত্রে আপনি পুশ করলে কি হবে? স্ট্যাকের ক্ষেত্রে পুশ করলে কি হবে? 3বার পুশ করছেন, কি হয়েছে? আগে এটাতে ঢুকছে, পরে এটাতে ঢুকছে, পরে এটাতে ঢুকছে, তাই না? এটার পুশ বিহেভিয়ার সেম হবে না? 3বার পুশ করলে এখানেও যা হচ্ছে সেম হবে। হ্যাঁ, এখানেও তা হচ্ছে সেম। কিন্তু আপনি এখানে একে 3বার পপ করছেন, একে একবার পপ করছেন, এই পপ করলে আপনারা কি ফেরত দিবে? 566। আর আপনি কিউ এর ক্ষেত্রে পপ করলে আপনারা কি ফেরত দিবে? 23। বুঝছেন? আবার আপনি এখানে সেকেন্ড টাইম পপ করলে কি ফেরত দিবে? 45। এর সেকেন্ড টাইম ফেরত করলে কি পপ করলে কি ফেরত দিবে? 45। এর পপ করলে কি ফেরত দিবেন? 566। এটাই বিহেভিয়ার। মানে ভাই একটা হলো কিউ হলো ফিফো ইউজ করে আর স্ট্যাক হলো লিফো ইউজ করে। এক্স্যাক্টলি, একটা হচ্ছে আপনার লিফো আর একটা
ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। মনে করেন আপনার 3টা তো আছে এলিমেন্ট অ্যারেতে, তো সেই ক্ষেত্রে যদি প্রথম এলিমেন্টটা যদি বের করলাম, দেন যদি আমি আবার ইনপুট দেই, তখন প্রথম এলিমেন্টটা যখন বের করে ফেলবো তখন তো ওই মেমোরিটা তো খালি হয়ে যাবে না? তাহলে সেই ক্ষেত্রে যদি আবার আমি ইনপুট দেই, তাহলে তো ওই ওই মেমোরিটা তো আবার ফিল আপ হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে ও আবার কিভাবে নেবে? ওভাবেই ফলো করবে নাকি না আগের সিরিয়ালটাই ফলো করবে, সেটাই প্রশ্ন। না, মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা ভ্যালু আছে, আপনি মানে জিনিসটা কিভাবে কাজ করে, স্ট্যাকের ক্ষেত্রে একটু ইজি, কিউ এর ক্ষেত্রে একটু 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 ডিফিকাল্ট, সামান্য একটু। ধরেন 2 সাইজের একটা স্ট্যাক আছে, হ্যাঁ, 2 সাইজের স্ট্যাকে দুটার মধ্যে এটা হলো স্ট্যাকের হচ্ছে দুইটা, মানে লেন্থ কত, 2টা। তো আপনি 2বার ভ্যালু রাখছেন, এখন আপনার কথা হলো আপনি 2বার পপ করছেন, 2বার পপ করছেন, তাই না? স্ট্যাকের ক্ষেত্রে 2বার পপ করলে কি হবে? টপ ইন্ডেক্সটা কমবে না? টপ ইন্ডেক্স কোথায় হ্যাঁ সেট হবে? টপ ইন্ডেক্স সেট হবে 0-তে, তাই না? হ্যাঁ তো স্ট্যাকের ক্ষেত্রে সুবিধা হইতেছে এই টপ পপ যখন করেন, পপ করেন কি দিয়ে? এই টপ ইন্ডেক্স দিয়েই পপ করেন। হুম এখানে যতই ভ্যালু থাক, আগের ভ্যালুটা থাকুক, ওটা নতুন ভ্যালু করলে আবার যদি পপ অফ টপ ইন্ডেক্স করেন, একটু ভাই, আপনি স্ট্যাকে আছেন, স্ট্যাকে যদি আপনি পুশ এন্ড পপ করেন, পুশ হুম অর পপ, আপনার একটা পয়েন্টার দিয়ে কাজ করেন। ধরেন আপনি, আপনার একটা সাইজই আছে এখানে, একটা সাইজে আপনি প্রথমে পুশ করছেন, হুম পুশ করবেন কত? 0 নাম্বার পজিশনে। তো হুম। আপনার টপ ইন্ডেক্স যেটা আছে কোথায় সেট থাকবে? কোথায়? 0 নাম্বার Zero। পজিশনে। 0-3 এই আপনারে কি ফেরত দিবে? 23। হুম 23 ফেরত দিবে। তারপরে আবার আপনি পুশ করার পর আপনি যখন পপ করতে গেছেন, তখন পপ কত দিয়ে করবেন? টপ ইন্ডেক্স দিয়ে করবেন। টপ ইন্ডেক্সের মধ্যে আছে কত? Zero। টপ ইন্ডেক্সের মধ্যে আছে 0। তো আমরা জানি কি, এইজ নামের ভ্যারিয়েবলের আপনি ইনিশিয়ালাইজেশনে কত রাখছিলেন? এইজের মধ্যে 90। পরে আইসা আপনি এইজের মধ্যে কি রাখতে পারেন? এইজ প্লাস সামথিং রাখতে পারেন না? এটারে হ্যাঁ কি ভাই, বলে? এটারে বলে ভ্যালু। ভ্যালু এটারে কি বলে? এটারে বলে reassign ভ্যালু রিঅ্যাসাইন। রিঅ্যাসাইন, হ্যাঁ reassign। ওই কোর, একদম কোর জিনিস, কিন্তু এই কোর জিনিস ইউজ করে এটা করছে আর কি। আগের ভ্যালুটা তখন রিপ্লেসে নতুন ভ্যালু বসে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা আজকে একটু মানে শেষের দিকেই শেষ করব, তার আগে আমি আপনাদের বলে রাখি, হ্যাঁ, একটা নতুন কনসেপ্ট, হ্যাঁ, নতুন কনসেপ্ট চিন্তা করেন ঠান্ডা মাথায় সবাই, প্যারা নাই, বেশি প্যারা নেওয়া যাবে না, ঠান্ডা মাথায়। হ্যাঁ, তো আমি একটা অ্যারের কথা চিন্তা করতেছি, দেখেন মাথায় ঢুকে কিনা, একটা অ্যারের কথা চিন্তা করতেছি, যে অ্যারেটা কিনা কি হবে, যে অ্যারেটা এরকম সার্কুলার হবে। হইতে পারে না অ্যারে সার্কুলার, মানে অ্যারের কথা বাদ দেন, সার্কুলার হিসাব কিতাব তো আমাদের করতে হবে। আমরা এমন না যে শুধু সব সময় এরকম ভার্টিক্যাল বা লম্বা লম্বি হিসাব করবো, তাই না? এরকম হিসাবও তো আমাদের করতে হইতে পারে, এই যে এরকম হিসাব, গোল্লা 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 হিসাব, ঠিক আছে? তো এইটা তো আসলে অ্যারের ক্ষেত্রে গোল্লা গোল্লা থাকে না, অ্যারের ক্ষেত্রে আপনার পাশাপাশি থাকবে। আমি জিনিসটা আমি বোঝানোর জন্য বললাম, এরকম সার্কুলার অ্যারেও থাকতে পারে। তো আমি বোঝানোর জন্য যেটা বললাম, আপনি সার্কুলার রিভিজিট করবেন। প্রথমে আপনি কি করবেন? অ্যারের এন থেকে এখানে একবার যাবেন, আবার এখান থেকে এখানে আসবেন, কিন্তু এটা চক্রাকারে ঘুরতেই থাকবে। তাহলে মাঝখানের গুলো? মাঝখানে এগুলাও ঘুরবে। আপনি যখন ইন্ডেক্সিং করতেছেন, এটাতে তো অ্যাক্সেস পাবেন, তাই না? এটাতেও অ্যাক্সেস পাবেন, এটাতেও পাবেন, এটাতেও পাবেন। মানে আমার কথা হইলো যে আপনি আমার কথা হলো সার্কুলার ইন্ডেক্স মানে হচ্ছে যে, মানে জিনিসটা কি কেমনে বলি আপনাদের। উম আচ্ছা, এই সার্কুলার ট্রাভার্সিং একটা জিনিস আছে, বুঝছেন? খুবই মজার টপিক এটা, এটা একটু ইনডেপথে ঢুকে আপনাদের বোঝানো লাগবে। আপনারা ঘড়ি কাঁটা তো দেখছেন, তাই না? ঘড়ি কাঁটাতে কয়টা থাকে বলেন তো? ঘড়ি কাঁটাতে ঘর কয়টা আছে? 12টা। ধরুন আমরা একটা ঘড়ি ডিজাইন করতেছি, ঘড়ির মতো একটা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ আমরা একটা ব্যাপার ইয়া করতেছি, হ্যাঁ, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ব্যাপার করতেছি আমরা। 9টা হয়েছে, বড় করতে হবে আরো। আমাদের ঘড়িতে 9টাই কাটা ধরেন, এই আমাদের ঘড়িতে বেশি লাগবে না, 9টা হইলে হয়ে যাবে। গা
আচ্ছা, এখানে 9টা আছে। জি তো আমরা এটা ঘড়ির কাটা চিন্তা না করে এমন একটা জিনিস চিন্তা করি যে আমাদের কাছে এমন কিছু ঘর আছে বা এমন কিছু মেমোরি প্লেস আছে, যখনই নতুন এলিমেন্ট আসবে তখন আমরা এগুলো সিকোয়েন্সিয়ালি, এটার ইন্ডেক্স কত 0, এটার কত 1 1 2 3 3 4 4 5 5 6 6 7 8। আমার কথা বুঝছেন? আপনার কাছে এন সংখ্যক লোকজন আইসা রিকোয়েস্ট করবে বা এন সংখ্যক লোকজন আপনার কাছে আসবে টু গেট সামথিং। হ্যাঁ, তো প্রথম যে লোকটা আসবে আমি তাকে এইখানে ফালাবো, প্রথম যে লোকটা আসবে তার আমি এখানে ফালাবো, দ্বিতীয় লোকটারে এইখানে, তৃতীয় লোকটারে এইখানে, এগুলারে আমি আস্তে আস্তে ফালাবো। তাহলে ফালাইতে ফালাইতে যখন আমার 9 নাম্বার লোকটা আসবে তারে কোথায় ফালাবো? 0 লোক আসতেই থাকবে, লোক আসতেই থাকবে। 9 নাম্বার লোকটারে কোথায় ফালাবো? 0। 0 আগে। এখন যদি আমি 9 নাম্বার লোকটারে আবার 9 নাম্বার লোকটারে আবার আমি এরকম করে লিখতে চাই, আমার কি পুরো অ্যারেটা কাজ করবে? ভাই অ্যারে অফ বুঝিনি। 9 মানে কি? মানে গুড গুড, না বোঝারই কথা। আচ্ছা ধরেন মানে আমরা এই ছোট ছোট ভিতরে ছোট ছোট গুলোকে একটা অ্যারের একটা করে ইন্ডেক্স আকারে চিন্তা করছি। হ্যাঁ, এখানে তাহলে কয়টা হ্যাঁ ভাই, কয় সাইজের ইন্ডেক্স আছে? কয়টা আছে বলেন তো? 1 2 3 9টা 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 আছে। তাহলে ওই 9টা আকারে চিন্তা করলে এটারে কি হবে? অ্যারে অফ 9 9, কারেক্ট? অ্যারে অফ 9। তো আমাদের অ্যারে অফ 9 এর মধ্যে আমাদের কিছু ভ্যালু ইনসার্শন করতে পারবো। কয়টা ঘরে ভ্যালু ইনসার্ট করতে পারবো? 9টা ঘরে ভ্যালু ইনসার্ট করতে পারবো। 9টা ঘরে ভ্যালু ইনসার্ট করতে পারবো, কিন্তু কতবার ইনসার্ট করতে পারবো এর কোনো লিমিটেশন আছে? তা তো কথাটা জানি না। বুঝছেন? কোনো লিমিটেশন নাই। চেঞ্জ করতে পারবো, এক ঘরে আমরা এই একটা দিলাম, অ্যারে আবার অফ দিলাম, 0তে আপনি কতবার চেঞ্জ করতে পারবেন? মানে রিঅ্যাসাইন করতে পারবেন কতবার? আনলিমিটেড। মাল্টিপল টাইম রিঅ্যাসাইন ইনফিনিট করতে টাইম। পারবেন, মাল্টিপল। এর কোনো লিমিটেশন নাই। তো ধরেন আপনি এখানে আপনার কাছে 400 রিকোয়েস্ট আছে, 400 রিকোয়েস্ট আসে। রিকোয়েস্ট মানে হলো ভ্যালু রিঅ্যাসাইন রিকোয়েস্ট, এই চেঞ্জ রিকোয়েস্ট। আপনি বারবার ভ্যালু চেঞ্জ করতে 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 করতেই যাবেন, কোনো কারণে করবেন। কেন করবেন, কি কারণে করবেন, ওটা আমরা পরে আসতেছি। আচ্ছা তো আপনি এটা ডেভেলপ করবেন কিভাবে, এই জিনিসটা একটু চিন্তা করেন তো সবাই। 1 নাম্বার রিকোয়েস্টারে আপনি এখান থেকে দিলেন, 2 নাম্বার রিকোয়েস্টারে এখান থেকে, 3টা এখান থেকে, 4 নাম্বার, 8 নাম্বার রিকোয়েস্ট এখান থেকে। 9 নাম্বার রিকোয়েস্ট কোথায় রাখবেন আপনি? 0তে। এটা তো অ্যারে অফ 9 হয়ে যাবে, তাই না? অ্যারে অফ 9 মানে কি বলেন তো? অ্যারে অফ 9 মানে তো 10। এটা হচ্ছে সাইজ, এখানে সাইজ বললাম। সাইজ হচ্ছে, সাইজের ভ্যালু হচ্ছে ধরেন 10 দিছি আমি, সরি 9 দিছি। কিন্তু অ্যারে অফ 9 মানে কি? অ্যারে অফ 9 মানে 10, ও 10 খুঁজবে। অ্যারে অফ 9 মানে কি বলেন? আপনারা বুঝতেছেন না মনে হয়। অ্যারে অফ 9 মানে কি? হ্যাঁ, লেন্থ 10 নাম্বার না, 10 নাম্বার ঘর খুঁজবে না, হ্যাঁ। এটা হচ্ছে ইন্ডেক্স। জি। অ্যারে অফ 9 মানে তো 0 থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের তো অ্যারে সাইজ কত? অ্যারে সাইজ তো 9, অ্যারে সাইজ তো 10 না, তাই না? জি জি বুঝতে পারছি। ধরেন এটা আপনার 10 বলতে কিছু আছে নাই তো, 9 সাইজের অ্যারে। তো অ্যারে অফ ধরেন অ্যারে অফ 9 খোঁজা মানে কি? অ্যারে অফ 9 খোঁজা মানে 10 নাম্বার ইন্ডেক্স খোঁজা, 10th ইন্ডেক্স, তাই না? 10th ইন্ডেক্স তো না, 10th ঘর, 10 ঘরটা খুঁজতে চাওয়া। এটা তো আপনার কাছে নাই, কিন্তু আপনার দরকার হইতেছে আপনি ওরেও রিকোয়েস্ট করবেন। যখন রিকোয়েস্ট সার্ভ করা শেষ, 8 নাম্বার পর্যন্ত আসতে আসতে ও ফার্স্ট ভিজিটে কয়টা রিকোয়েস্ট শেষ করতে পারবে? কয়টা রিকোয়েস্ট শেষ করতে পারবে? ও 9টা রিকোয়েস্ট শেষ করতে পারবে, ঠিক আছে। পরের বার যখন সেকেন্ড লুপিং করবেন আপনি, পরের বার যখন আবার লুপ করবেন, তখন 0 থেকে আবার রিস্টার্ট করতে হবে। এটারে আপনি কেমনে করবেন? প্রবলেমটা বুঝছেন? এটা হচ্ছে রাউন্ড রবিন টাইপের প্রবলেম। মানে আপনি এদিক থেকে শুরু করছেন, আবার এদিক থেকে শুরু করবেন, আবার এদিক থেকে শুরু করবেন, এরকম।
হ্যাঁ, এইটাকে কি বলে যে এটা বুঝালেন, এটা আসলে আমরা কি করব এটা দিয়ে? সার্কুলার অ্যারে? সার্কুলার অ্যারে করব না, আমরা বলতেছি আমরা এটার নাম কি? সার্কুলার অ্যারে বলতে তো কিছু নাই, এটার নাম এটার কি কোনো ভাইয়া? নামও নাই, এটার কোনো নামও নাই। জাস্ট আপনি ভ্যালু অ্যাসাইন করবেন এমন ভাবে, যেমন ধরেন আপনার এটা ওই যে আমি অ্যারের যে কথাগুলো বলতেছি, আমি কিউ এর যে কথাগুলো বলতেছি, হ্যাঁ না, কিউ এর কথা যে বলতেছি এখানে আপনার ধরেন ডি কিউ যখন করছেন আপনি এখানে 12 ঢুকাইছেন, এখানে 13 ঢুকাইছেন, এখানে 45, ঠিক আছে। আপনার এটা পুশ লোকেশনটা কোথায়, পুশ পয়েন্টার কোথায়? এই যে মাথার পয়েন্টার এইখানে, মানে আপনি পুশ করতে করতে এখানে আছেন আর আপনি ডিকিউ করতে করতে এখানে আসছেন, এটা ধরে ডিকিউ পয়েন্টার। এই ঘরটা এখন ফাঁকা না? আপনি যখন এইখানে পুশ করতে করতে এখানে আসছেন, আবার পুশ করতে গেলে কোথায় যাওয়া কথা? আবার ফার্স্ট আপনার তো জায়গা আছে, প্রথম করে আপনার জায়গা আছে না, আপনি পুশ করবেন না, নাহলে তো আপনি কি মানে 4 সাইজের কিউ বানাইছেন, কিন্তু যে লোকটা আপনার এখন নতুন করে আসতে চাবে সে তারে ঢুকাইতে হবে না? জি জি। অথবা স্ট্যাকের কথাই চিন্তা, অথবা রিউজেবল পলিসির কথাই চিন্তা করেন, তখন আপনি কি করবেন? বুঝতে পারছি। তবে এই ধরনের অনেক কেস থাকতে পারে। রিঅ্যাসাইন হয়ে যাবে তাই না ভাইয়া? হ্যাঁ, ভ্যালু তো রিঅ্যাসাইন হবে, কিন্তু কেন দরকার সেটা বোঝাতে চাইলে আমার যখন এইদিকে ভ্যালু ইনসার্ট করা শেষ, তখন আমি ঘুরে উল্টে আবার পিছনে এসে ভ্যালু ইনসার্ট করা শুরু করছি। যদি আমি এরকম কোনো কিছু করতে চাই, ভবিষ্যতে করতে চাই, ঘুরে উল্টে আবার আমি এখানে অ্যাসাইন করছি, ঘুরে উল্টে আমি আবার এখানে অ্যাসাইন করা শুরু করছি। এরকম যদি আমি কিছু করতে চাই তখন আমার কি হবে? মানে জিনিসটা আমাদের ক্ষেত্রে কখন এরকম হবে, ধরেন আমার পয়েন্টটা ডিকিউ করতে করতে এখানে গেছি, এটা ফাঁকা আছে না, এটা ফাঁকা আছে না, ধরেন আমি পুশ পপ করতে করতে আমি পুশ করতে করতেও লাস্ট পজিশনে আসছি, ডিকিউ করতে করতেও লাস্ট পজিশনে আসছি, এটাও আমার ডিকিউ করা শেষ, কিউটা পুরো ফাঁকা হয়েছে না? এই কিউ যদি পুরো ফাঁকা হয় আপনি ভ্যালু কোথায় ঢুকাইতে পারবেন? কিউ পুরো ফাঁকা হইলে যদি আবার পুশ করেন তখন এখানে আবার পুশ করতে দিতে হবে না? হ্যাঁ ভাই। আবার এরকম কন্ডিশন হইতে পারে না যে আপনি ডিকিউ করতে করতে এইখানে আসছেন, হইতে পারে না? এখন আপনি আবার যদি পুশ করতে চান কোথায় পুশ হবে একটু চিন্তা করেন আপনারা। আপনি এখানে পুশ করতে দিবেন নাকি এখানে পুশ করতে দিবেন? প্রথমটাতে হবে। কেন প্রথমটাতে হবে? কারণ এখন মাথাটা ভিতরে চলে আসছে, চক্রাকারে ঘুরতেছে তো। আপনি এটা এখানে দিচ্ছেন তাই না, এখানে ঢুকাইছেন, তারপরে আবার পুশ করছেন, ওরে কোথায় ঢুকাইছেন? এখানে ঢুকাইছেন। মানে এটা চক্রও ভাবতে হবে যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে শুরুটা মাঝখানে চলে আসতে পারে। তো আপনি যখন ডিকিউ করতে করতে আসবেন, ডিকিউ করতে করতে গেলে তো আপনার আপনি যদি সেকেন্ড ঘরে ঢুকান, সেকেন্ড ঘরে ঢুকাইলে তো এ বের হওয়া কথা তাই না, মানে প্রথমে ঢুকাইছেন কারে? সেকেন্ড ঘরে যদি ঢুকান, যারা বলছেন সেকেন্ড ঘর ঠিক, সেকেন্ড ঘর যদি ঠিক থাকেন তাহলে তো আপনি প্রথমে ঢুকাইছেন 45, 45 তো বের হচ্ছে না, আপনাকে বের করতে গেলে 45 ফার্স্টে বের করতে গেলে এখানে ঢুকাইতে হবে, এখানে ঢুকানোর পর আপনি সেকেন্ড এলিমেন্টটা এখানে ঢুকাবেন, তখন না ডিকিউ এর আপনার রুল ফলো করবে। বুঝতে পারছেন? এনিওয়েজ আমাদের অত দূর আজকে যাওয়া লাগবে না, আমরা নেক্সট ক্লাসে অতটুকু দেখবো। বাট আপনারা আপাতত একটা কথা চিন্তা করেন যে ডিকিউ জিনিসটা আপনার এই সার্কুলার জিনিসগুলা মডিউলো অপারেটর দিয়ে করা যায়। মডিউলো অপারেটর, মডিউলো অপারেটর মানে কি, আপনার হচ্ছে আমি নিচে বিটা হচ্ছে আমার অ্যারে সাইজ কত, অ্যারে সাইজ কত আমাদের ক্ষেত্রে 9, বুঝছেন? তো আমরা কত দিয়ে শুরু করছিলাম? 0 থেকে। আমি কোন ইন্ডেক্স ট্রাভার্স করব? 0 থেকে ট্রাভার্স করব। 0 mod 9 যদি ক্যালকুলেট করি কত আসে? 0, দেখছেন 0 আসতেছে। তো আমি পরে ইন্ডেক্স 1 এ ক্যালকুলেট করব, মডিউলো অপারেটর দিয়ে ক্যালকুলেট, মানে জিনিসটা সিস্টেমটা এরকম ভাবে চিন্তা করতে পারেন, আমার ইন্ডেক্স মড কত সাইজ, ইন্ডেক্স মড সাইজ যেটা হবে সেই এলিমেন্টটা আমি ট্রাভার্স করব। মডুলাস চেঞ্জ ইয়ার সাইনটা, হ্যাঁ মডুলাস সাইন দিব। হ্যাঁ, তো আমার ইন্ডেক্স কত, ইন্ডেক্স 0, সাইজ কত 9, সেই এলিমেন্ট আমি ট্রাভার্স করব। যদি ট্রাভার্সিং জিনিসটা এরকম লিখি, কত আসছে এখন? 0 দিয়ে করলে 0, আর যদি 1 দিয়ে করি কত আসে? দেখছেন মড 1,
তার মানে আমি ইন্ডেক্স 1 নাম্বার ইন্ডেক্সে আছি, 2 নাম্বার ইন্ডেক্সে আসলে কত আসে? যত লিখবেন তত পর্যন্তই যাবে, কিন্তু দ্য মোমেন্ট ইউ রাইট 9 কত আসে? বুঝতে পারছেন? 9 mod 9 কত আসছে? 0। তার মানে আপনি যদি 9 এর জায়গায় এখানে 10 করেন, 10 mod 9 কত আসবে? আবার 1 আসবে। 11 করলে কত আসবে? বুঝছেন, সার্কুলার জিনিস ক্রিয়েট হয়ে গেছে। আপনার এটা ফর লুপের যদি i এর ভ্যালু হয়, এটা যদি 111 হয়, এই যে ভ্যালুটা মড দিয়ে 9 দিয়ে মড করে যে ভ্যালুটা, ও কখনোই 0 থেকে 8 এর বেশি হবে না। দেন আপনি যত নাম্বার দিবেন দেন, কিন্তু মডের ভ্যালু কত হবে? মানে মড করে অপারেশনাল ভ্যালু কত হবে? অপারেশনাল ভ্যালু উইল অলওয়েজ স্টে দ্য সেম রেঞ্জ, সাইজের চাইতে ম্যাক্সিমাম হবে। সাইজ যদি আপনার 9 হয়, অপারেশনাল ভ্যালু অলওয়েজ 0 থেকে, বুঝতে পারছেন? এটা কিন্তু ম্যাথস, এটা কিন্তু এখানে কোডিং করার কিছু নাই। মডুলো অপারেটর, এটা ম্যাথস, ডিরেক্ট ম্যাথস। বুঝতে পারলাম? তাহলে জিনিসটা কি হইলো? আমরা যদি ওই সার্কুলার মোশনটা আনতে চাই, আমাদের জন্য ইজি হয়ে গেল না? এখন আমরা কি করব? এখন সার্কুলার মোশনটা আনতে গেলে যখনই আমার ফর যখন লিখবো, ফরের যখন কাউন্টারের ভ্যালু যখনই আমার 9 হয়ে যাবে, 9 mod 9 করব। 9 mod 9 করলে আমার কত দেবে? বুঝছেন? ভিজিটিং ইন্ডেক্স এর 9 mod 9 করলে আমার এটা দিবে। 9 mod 10 করলে কত দিবে? 1। মানে তখন কত ইন্ডেক্সে যাব? 1 এ 1 এ যাব। তার মানে আমি মডুলো অপারেটর যখনই করব, তখন আমি ট্রাভার্স করতেছি না, এগুলো ট্রাভার্স করতেছি না। এখন আপনাকে বললাম ফর এর যে লুপটা আছে, ফর লুপ ঘুরবে কত? 90,000 বার বা 9 লাখ বার, কিন্তু আমার কাছে ঘর আছে কয়টা? 9টা ঘরই আছে। এগুলোর মধ্যে ভ্যালু আমার প্রত্যেকবার রিঅ্যাসাইন করতে হবে। রিঅ্যাসাইন করব সিকোয়েন্সিয়ালি 0 থেকে 8 পর্যন্ত। শেষ হয়ে যাবে আবার 0 থেকে শুরু করব, শেষ হয়ে যাবে আবার 0 থেকে শুরু করব। বুঝতে পারলাম কি? জি ভাইয়া, বুঝছি। এখন আপনাদের কিউএ কি সাজেস্ট করে? কিউএ বলছে যে তুমি পুশ করতে 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 তোমার পজিশনটা এরকম হয়ে গেছে, তুমি 4 বার পুশ করছো। 4 বার পুশ করলে কি হবে? ইনটু 4, 4 বার এটা দিলাম 4, 4 বার পপ করছো। 4 বার পপ করার পর এরকম হয়ে গেছে, পুরো এলিমেন্টটা কিরকম হয়ে গেছে? আবার এগুলো ধরো ভর্তি হয়ে গেছে, তারপরে এমটি হয়ে, তারপর এগুলো এসে আবার হোয়াইট পজিশনে চলে আসছে, মানে এমটি পজিশনে চলে আসছে। এমটি পজিশনে চলে আসলে আপনি যদি আবার পুশ করতে চান, কোথা থেকে পুশ করতে হবে? একবারে 0 থেকে পপ করতে চাইলে 0 থেকেই পপ করতে হবে। আমি বুঝতে পারছি। তখন যদি আপনি আবার লুপ ব্যাক করে এখানে আসতে চান, ভ্যালু রিসেট করতে চান, এখানে আমরা দেখবো কিভাবে এই যে মডুলো অপারেটর ইউজ করে আমরা এরকম। তো এখন মডুলো অপারেটরের মজা কি বলেন তো? আপনার অ্যারে আছে এইরকম, কোনো একটা কারণে অ্যারের ভ্যালু আছে কত? অ্যারে ভ্যালু আছে আপনার, অ্যারের ঘর আছে 4টা। কোনো একটা কারণে আপনাকে 0 থেকে 1 পর্যন্ত ভিজিট করা, 0 থেকে 3 পর্যন্ত ভিজিট করা লাগতেছে। আবার জিরো থেকে 3, মানে আমি বলতেছি কি 0 থেকে 3 তো ইন্ডেক্স নাম্বার, আপনাকে 0 থেকে আপনাকে ফর লুপ ঘুরাইতে হবে 90 বার। কিন্তু আপনি 90 বারের মধ্যে সিকোয়েন্সিয়ালি আপনাকে বলছে যে তোমার যে 4টা ঘর আছে, 4টা ঘরে তুমি 90 বার স্টেপ নিয়ে ভিজিট করতে পারবা। তুমি যাবা, ফরওয়ার্ড লুপে যাবা, রিসেট করবা, আবার তুমি রিসেট করবা, আবার তুমি রিসেট করে, আবার তুমি রিসেট করবে। মানে তুমি 90 বার সার্চ টর্চ লাইট মেরে দেখতে পারবা এই ঘরগুলোতে কি কি আছে, এবং সেগুলো প্রত্যেকবার রিসেট করে প্রথম থেকেই তোমার ভিজিট করতে হবে। তার মানে জিনিসটা সার্কুলার না, এদিক থেকে আসছেন আবার এদিকে নিচ্ছেন, এদিক থেকে আসছেন আবার এদিকে নিচ্ছেন, এদিক থেকে আসছেন আবার এদিকে। এটা কি কি মোশন? এটা সার্কুলার মোশন। সার্কুলার মোশন। আরেকটা কি? ক্লকওয়াইজ। সার্কুলার মোশন আবার ক্লকওয়াইজ, তাই না? এটা যদি এন্টি ক্লকওয়াইজ করতে বলি আপনাদের লজিকটা কেমন হবে চিন্তা করে, বুঝছেন? 3 থেকে 0। হ্যাঁ, এন্টি ক্লকের লজিকটা আপনারা চিন্তা করেন। এগুলো কিন্তু লাগবে আমাদের সামনে। প্রবলেম সলভিং আপনারা মানে অনেকেই আছেন যারা প্রবলেম সলভিং করেন নাই কখনো। কেন মানে কেন আমাদের জন্য ডিফিকাল্ট লাগে বুঝছেন? কেন ডিফিকাল্ট লাগে? প্র্যাকটিস না করার কারণে। না 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 না, প্র্যাকটিস করতে না। আপনি যদি জানেন তাহলে এটা তো আর প্রায় মুখস্থ করার জিনিস না, টেকনিক্স জানতে হবে আপনার। এটা টেকনিক্স না। এই যে সার্কুলার ট্রাভার্স বলতে কিছু আছে অ্যারেতে, কিন্তু আমি বললাম যে আছে, এটা টেকনিক্স না, এটা ইমাজিনারি টেকনিক না। আপনি টেকনিক জানেন না, তাহলে তো আপনি প্রবলেম সলভ করতে পারবেন না।
আর এইগুলা কি মানে যারা প্রবলেম সলভ করতে পারে আপনারা মনে করছেন তারা জিনিয়াস এই কারণে পারে? মোটেও না। তারা আগে এই জিনিসগুলো শিখছে, টেকনিক্স গুলো শিখছে। এগুলো টেকনিক ছাড়া কিছু না। যে কোনোদিন একটা কোনো প্রবলেম দেখে নাই সে জীবনে এটা সলভ করতে পারবে না যদি সেই টেকনিক গুলো সে না জেনে থাকে। টেকনিক জানলে সেটা দিয়ে সে অনেক কিছু করতে পারবে। অনেক সময় ইন্টারকানেক্টেড প্রবলেম থাকে না, এটা হচ্ছে সিমিলার। কারেক্ট, তখনও পারবে। ধরুন আপনি আপনাদের বলছিলাম যে এর মধ্যে 90 আছে, বি এর মধ্যে 90 আছে, আপনাকে এই দুইটা ভ্যালু সোয়াপ করতে হবে। আপনি তখন কি করবেন? নরমালি কি কোনো বান্দার ভিতরে আসবে এটা যোগ বিয়োগ দিয়েও সোয়াপ করা যায়, মানে নরমাল চিন্তা ভাবনা করলে? কিন্তু যেই লোকটা প্রথমে আপনার কাছে এসে জিনিসটা শো অফ করবে তখন মনে হবে কি সে আপনার চাইতে বহুত বড় মাথাওয়ালার মানুষ, তার মাথার সাইজ এরকম, আপনার মাথার সাইজ কিরকম, তখন মনে হবে যে এরকম। আসলে এটা মানে কিছুই না, ভাওতাবাজি। সে জানে, সে প্লাস মাইনাস দিয়ে বের করা শিখছে, আপনি শিখেন নাই, দ্যাটস ইট। এটা কোনো হাতে করে কোনো কিছু না। এখন আপনি এই টেকনিক্স গুলো কত এফিসিয়েন্টলি মানে ইউজ করতে পারেন, এইটার উপর আপনার ট্যালেন্ট এন্ড উইজডম ডিপেন্ড করবে। তার জন্য আপনার প্র্যাকটিস দরকার আছে। এখন আপনাদের বললাম এই যে সাম সমান 0 দিলাম, তারপর আমি যখন ফর লুপ দিয়ে ঘুরবো, বারবার আমি একই কথা বলতেছি, এটা অনেক জায়গায় অনেক ভাবে ইউজ করবে। সাম প্লাস অ্যারে অফ আই, এই যে আপনার টেকনিক্স, এটা একটু ডিপ চিন্তা করবেন, সবাই ডিপলি চিন্তা করবেন। এখন ফর লুপের আমি আপনাদের C++ STL দেখাই। দেখছেন STLটা কি এখানে একটা পপ পুপ পশ পুপ মানে পুশ আর পপ কি নিজেরা বানাইছে নাকি অলরেডি আপনাদের দিয়ে দিচ্ছে? আইও স্ট্রিম যেমন আপনারা লিখছিলেন, আইও স্ট্রিম স্ট্যাকেও আপনারা তেমনি আপনাদের কোডে অ্যাভেলেবল করতে পারবেন, কোনো সমস্যা নেই, করেই দিছে সব। কিন্তু সেভাবে যদি আপনারা মানে পুশ পপ করতেন তখন কি আপনারা এই স্ট্রাকচার গুলো নিয়ে আইডিয়া হইতো যে এইরকম স্ট্রাকচার থাকে বা এইভাবে জিনিসটা কাজ করে বা বানানো যায়, বা এই টেকনিক্স গুলো আমরা প্রবলেম সলভ করতে অন্য আরেকটা জায়গায় ইউজ করতে পারবো, তখন কিন্তু পারতেন না। তো পোলাপানের মডার্ন ডেস পোলাপানের সমস্যা হলো কি, প্রথমেই যাবে তারা এই যে ইনক্লুড স্ট্যাক, মডার্ন ডেস প্রবলেম। যা আমি বলতেছি না যে আপনাদেরকে ম্যানুয়াল জিনিস দিয়ে সলভ করতে হবে, আপনারাও ইভেন্চুয়ালি এগুলা করবেন। আমরা হয়তো বা আর 1-2 সপ্তাহ পর সবসময় যে স্ট্যাক ইউজ করব, এটাই ইউজ করব, ঠিক আছে? আমরা কখনো নিজেদের স্ট্যাক ইউজ করে লিখবো না, কিন্তু আমাদেরকে বেসিক ইমপ্লিমেন্টেশন গুলো শিখতে হবে, বুঝতে হবে। তো কিউ এর ব্যাপারটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? কিউ এর ব্যাপারটা হইলো আমরা এটা বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, আমার ব্যাচে কি এআইবির কেউ আছেন? আমাদের এই ক্লাসে কি এআইবির কেউ আছেন? কেন ভাইয়া? একটা এআইবি তে এখনো একটা স্যার ডেটা স্ট্রাকচার পড়াইতো, উনি আছে কিনা জানি না। ডেটা স্ট্রাকচার পড়ার জন্য দিস ওয়ান ইজ দ্য বেস্ট বুক। উনি আমাদের এআইবি তে ক্লাস নিতেন, রফিক স্যার, ঠিক আছে? কত পৃষ্ঠা স্যার এই বই? এই বই অনেক পৃষ্ঠা, আপনি যেগুলো পড়াইতেছি এগুলো এই বই থেকে রেফারেন্স নিতে পারেন। সব করে শেষ করতে হবে এরকম না। তাহলে বইটা দিয়ে দিচ্ছেন ভাইয়া। আমার যেটা মানে অনেক ডিফিকাল্ট মানে ক্রিটিক্যাল লাগে, যেটা আপনারা অনেকগুলো জায়গায় হচ্ছে কোথাও মানে কোনো একটা প্ল্যাটফর্মে যদি সবকিছু পাইতাম আমার কাছে মনে হয় বেশি ইজি হইতো। হ্যাঁ, প্ল্যাটফর্মের মানে বলতে সরি কি বললাম, প্ল্যাটফর্মের আমাদের কাজ হচ্ছে এই ড্রাইভে এইটা, ওই ড্রাইভে এইটা, এই স্ল্যাক এর হচ্ছে জেনারেলি একটা ব্যাস ফোরে একটা, মানে আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগে এগুলো। ডিফিকাল্ট যে বইটা দেয়া হলো, বইয়ে নরমালি যেগুলা, এটা তো র্যান্ডম ডিসকাশন থেকে বই আসলো, তো ব্যাচ 4 নামে যে ডকটা আছে, কোনো স্পেশাল কিছু থাকলে ব্যাচ 4-এই আপনি পাবেন। আচ্ছা, আর জেনারেলে তাহলে জেনারেলি আপনি ইচ্ছা করলে আপনি মেসেজ দেখবেন, মানে ক্লাসের জন্য সবকিছু জেনারেলে দেওয়া হয়, আর নর্মাল ডিসকাশন যদি আমার কিছু বলার থাকে আমি ওগুলো জেনারেলে বলি। আর ব্যাচ 4টা হয়ে গেছে, আপনারা যখন ব্যাচ থেকে বের হয়ে যাবেন, আমার তো ব্যাচ 4-5 যখন চলবে তখন জেনারেলটা আপনাদের জন্য ডিকমিশন হবে। তখন আপনারা অলওয়েজ আপনাদের রিলেটেড ব্যাচ 4-এ তখন আপনারা আপনাদের রিলেটেড ডিসকাশন গুলো করবেন। আবার জেনারেলে যদি ওল্ড ব্যাচের যে কেউ থাকে ওদের ডিসকাশন গুলো আপনারা এখান থেকে ফলো আপ করতে পারবেন। ব্যাচ আপনাদের যে ডক আছে, ডকে যে স্পেশাল স্ট্যাকের ক্লাস নোট যদি দেই নেন, স্ট্যাকে সব আপনারা মানে গুগল ডকে সব কিছু পাবেন। এখানে সবগুলো ক্লাসের ভিডিও আছে তাই না ভাইয়া? এখানে আপনি ভিডিও পাবেন কেন? আমার ভিডিওগুলো লাগবে, আমি ওগুলো না, আপনি আগে আপনার কথা আসেন। এখানে তো ভিডিও থাকবে না, এটা কি জানেন আপনি? এখানে যে ভিডিও থাকে না, এখানে ভিডিও নাই, ভিডিও দিয়ে হচ্ছে ইয়েতে আপনি
ড্রাইভে। গুগল ড্রাইভে, কারেক্ট, গুগল ড্রাইভে পাবেন। হ্যাঁ। Anyways, তো আমাদের আজকে আর ক্লাস বাড়ানো যাবে না, আমরা অনেক ডিসকাশন জি, করে ফেলছি অনেক অলরেডি। দেরি হয়েছে। আমরা আগে এটা অফ করে নেই, করি অফ করলাম। তো আমরা পরের ক্লাসে কি দেখবো, কিউ এর ইমপ্লিমেন্টেশনটা দেখবো।